পেজ নাম্বার কত রিমি? হ্যাঁ হ্যাঁ, পড়াতে একটুখানি ছিল। আমি ভেবেছি ওগুলোই পড়ে আসবো। আসলে এখানে বিক্রিয়ক কাকে বলাটা বেশি আছে। এই দেখো বিক্রিয়ক আর বিক্রিয়ার মধ্যে একটা না একটা আসবে। হ্যাঁ হ্যাঁ হবে তো। আগের দিনের প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়নি তো। আগের দিনেরটা কমপ্লিট হয়নি তো এখনো। আগের দিন তোমাদের ওখানে জিনিসপত্র এখানে রাখা ছিল, কালকে আমার 300 টাকার ক্ষতি হয়েছে। এই না না, এখানে একটা বড় জার ছিল কাঁচের, এইটা না পট করে খুলে পড়ে গেছিল, খুলে কাঁচে পড়ে কাঁচ ফেটে গেছে। সে ফেটে গেছে, ভেঙে গেছে না, ওটা খুলে গেছিল। যাই হোক, ওর ওই কাঁচটা যদি শক্ত খুব। আচ্ছা ওইখানে ওই যে জারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কালকে এখানে প্র্যাকটিক্যাল হচ্ছিল, ওই পাথর দিয়ে, পাথরটা টুক করে গায়ে লেগে অনেক জোরে লেগেছিল, তো ভাঙে নিয়ে ক্র্যাক পড়ে গেছে। 2 বিকার কালকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এগুলো খুচরো পাবের ফল, আমি জানি। যাই হোক, না না, এবার যেগুলো মানে সরাসরি কাজ দিয়ে প্র্যাকটিক্যাল করতে ভয় করে না, ওই ভাঙড়ি মাল দিয়ে ওগুলোই করবো, তাই না, প্র্যাকটিস করার জন্য। কি আরে হ্যাঁ, আরে না, আমার যে পরীক্ষা ওই ফর্ম ফিল আপটা দেখছিলাম, দেখতে গিয়ে লেট হয়ে গেল। তারপরে দ্বীপের উপরে মাথাটা গরমই ছিল, ওটা মারামারি করবে, তারপরে মিথ্যে কথা, কার ভালো লাগে ওসব মনে থাকার দরকার নেই। আগের দিন আমাদের নিজে করি 5 মিনিট আধ পর্যন্ত হয়ে গেছিল। আজকে কোষে দেখি 5 হবে। পেছনের লাইনে লাল জামা পরে যারা গল্প করছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ তাহলে গল্প করবো না, বলে ভালো। তা তুমি বকো না, ওর আওয়াজটা আমি শুনে চুপ করাবো। হ্যাঁ বলো। ঠিক আছে মিলি না, হ্যাঁ দিতে হবে না, মিলো। আচ্ছা কোষে দেখি 5-এর 1-এরটা 2-এরটাই পড়া দিইনি, তাই না? তাহলে 1-এরটা 2 থেকে শুরু করি। পেজ নাম্বার 76, কোষে দেখি 5, 1-এরটা। বলেছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্যের থেকে বুধের দূরত্ব হচ্ছে 5, 7, 9, তারপর অনেকগুলো শূন্য আছে, তাই না? তাই লিখি, সূর্যের থেকে বুধের দূরত্ব সমান সমান 5, 7, 9। কটা শূন্য আছে? 5টা শূন্য আছে। 1, 2, 3, 4, 5। এই জন্য আমরা এটা কিভাবে লিখবো বলো, সায়ন বলো। এটা 10 গুণ 10-এর 10-এর পরে 10-এর 10 টু দি পাওয়ার 5, 10 গুণ 10 টু দি পাওয়ার 5, সরি 10 মানে এখানে 579 গুণ 10 তার মাথায় 5। হ্যাঁ এটা এই আকারে লিখতে হবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে মাথার উপরে 5 কেন হলো? কারণ ওখানে 5টা শূন্য আছে বলে। হ্যাঁ ঠিক। তোমরা যখন পরবর্তীতে ভৌত বিজ্ঞান পড়বা, তখন যখন আমরা ওই দূরত্ব লিখবো, দূরত্ব বা ওজন টোজন লিখবো না অনেক বড় বড়, তখন সেক্ষেত্রে এরকম ভাবে লিখতে হয়, ঠিক আছে? মনে রাখবো। আচ্ছা তাহলে এরপরে উত্তরটা লিখে নিও। এরপরে হচ্ছে কি, ও আচ্ছা এখানে তো আরো দুটো আছে, তারা লাস্টে বলছি। এবং বলছি কি মঙ্গল থেকে সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতি দূরত্ব, তাহলে কি সূর্য, হ্যাঁ ওটাই হবে, সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব, সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব কত আছে? 2, 2, 7, 9। বলে বলো। ব্যাপারটা হচ্ছে 1 দিয়ে 5, 7, 9 কে গুণ করলে 5, 7, 9 হয়, ঠিক আছে? ওই জন্য কোনো 10 ধরতে হয় ওকে। আচ্ছা 2, 2, 7, 9
কটা শূন্য আছে? 5টা। হ্যাঁ 5টা শূন্য আছে। 2 2 7 9 1 2 3 4 5। বলো 5-এর জন্য। ও না বলো। এটা মানে 10-এর ঘাতে লিখলে কত হবে? 2 2 7 9 গুণ 10 এর সাথে 5। 10-এর ঘাতে 5। ওকে। আচ্ছা, এবং সূর্যের থেকে বৃহস্পতির দূরত্ব। সূর্যের থেকে বৃহস্পতির দূরত্ব কত লেখা আছে? 7 7 8 3 5টা শূন্য। 7 7 1 2 3 4 5। হ্যাঁ বলো রিমি, বলো কত হবে? 7 7 8 3 10 এর ঘাতে 5, কারণ 5টা শূন্য, তাই তো? হ্যাঁ, উত্তরটা লিখে নাও। সূর্যের থেকে একবারে লিখবো। সূর্যের থেকে বুধ, কমা মঙ্গল, কমা বৃহস্পতি এর দূরত্ব দূরত্ব 10-এর ঘাতে। অরিত্র এই কাজগুলো করে এনেছো? নালে বারবার লিখতে হবে তো, একবারে লিখে দেবো। ফোকাস করলে হয় যথাক্রমে। তো যথাক্রমে মানে কি, প্রথমে যেটা আছে সেটা লিখবো। তাহলে প্রথমে কে আছে আমাদের? বুধ। তাহলে সূর্য থেকে বুধের দূরত্ব কত আছে? এটা 5 7 9 দশমিক 10⁵। সরি 5 7 9 গুণ 10⁵, কমা। আচ্ছা, বুধের পরে কে আছে? মঙ্গল। মঙ্গলের জন্য আছে কত? হ্যাঁ 2 2 7 9 গুণ 10⁵। আচ্ছা, পরেরটা হচ্ছে এইটা 7 7 8 3 গুণ 10⁵। ও ভুল হয়ে গেল, এখানে কি না প্রত্যেকটা শেষে না কিমি লিখতে হবে। প্রত্যেকের শেষে কিমি লিখতে হবে। আচ্ছা অরিত্র, যদি পড়া না জানতে তাহলে কি করতে হতো তোমাকে? গ্রুপে গিয়ে ক্লাসটা দেখতে হতো, দিয়ে পড়াটা দাগিয়ে নিতে হতো, তাই না? তাহলে ভুলে গেলে কি করে হবে? গ্রুপে দেখতে যাচ্ছি, ততবার মোবাইল হ্যাং করছে। যাই হোক, আমি এখানে চলে আসি। কালি কালি বোধহয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কিছু করার নেই গো। তুমি একটা কাজ করতে পারো, তাহলে ফোন হ্যাং করবে না। ফোনটাকে রিসেট মেরে নেবো। না ও বললে ফোনে হ্যাঁ, ফোনে অনেক ছবি টবি গুলো আছে, ওগুলো সমস্যা হবে। ফোনে না থাকলে ফোন গেল মায়ের ঢুকে না, আগের ছবি টবি আগের ছবি টবিগুলো হোয়াটসঅ্যাপে যে যা পাঠিয়েছিল কিচ্ছু পাবে না। তাহলে ও তো এমনি ভোগে যাওয়ার জন্যই আছে। ফোনটা যেদিনকে ডেড হয়ে যাবে সেদিনকে গেল। ফোনের ডাটা তো পাওয়া যাচ্ছে না, ইমেলও মনে নেই, একসঙ্গে যাবে, তো ওটাই ভালো হবে। ঠিক আছে, আমার কি কষ্ট, আমার মার ফোনে যাই হোক, ঠিক আছে, থাক 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 সব ভুলে গেছে। আমার ইউটিউবের পুরো সিস্টেম বিগড়ে গিয়েছে। আর ও ইউটিউবে যেগুলো দেখতাম কিচ্ছু আসছে না, আমার কীর্তন নেই ওই আসছে। তারপর কত কষ্ট করে ওইগুলোকে সাবস্ক্রাইব করে আবার ওইগুলোকে আনলাম ও যেগুলো সাবস্ক্রাইব করা ছিল। আচ্ছা 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 আচ্ছা, এখন ফোনে খুব কষ্ট তোমার, থাক আর বলতে হবে না। ভারসাম্যটা একদম পারফেক্ট আছে। আচ্ছা, আমার বুঝলাম। এখন আমি থাক থাক থাক, আর বলতে হবে না। আমরা দুঃখ পেতে চাই না সকাল সকাল, বাদ দাও, আমি আর মালিক না, জানো? থাক। আচ্ছা, এইটুকু টোকা হলে 2-1টা করবো। আর আমার হায়ার ওয়ার্ড গুলো পড়েছো? হোমওয়ার্কে লাস্টে লিখেছিল। ওসব ফালতু জিনিস আমি পড়ি না। হ্যাঁ, ভালো লিখেছি। ধ্যাৎ, ফালতু কথা। কি শুনে? ভালো জিনিস। চুপ ওইগুলো চুপ পরিবর্তনের চুপ চুপ। আচ্ছা, তুমি পরিবর্তিত হও তাহলেই হবে, আমাদের করতে হবে না। আচ্ছা, এই সাইডে গুলো মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই সাইড থেকে 2 শুরু করি। হ্যাঁ, এই সাইড থেকে 2 শুরু করি।
দুইয়ের কোশ্চেনে বলছে ফাঁকা ঘর পূরণ করি। পৃথিবী এবং চাঁদের দূরত্ব, পৃথিবী এবং চাঁদের দূরত্ব সমান সমান 3, 8, 4, 3, 0, 3, 0, 3, 8, 4, 3, 0, 3, 0। আচ্ছা, সমান সমান 3, 8, 4 গুণ 10⁻⁴ কত বলো সম্প্রীতি? 6। কেন গো? দাঁড়াও, তুমি চুপ থাকো, দাঁড়াও, বলো কেন 6ই হবে? ঠিকই বলেছো, বলছি কেন? কি বলবো? 6টা শূন্য আছে। হ্যাঁ মিটার 6টা শূন্য। হ্যাঁ ঠিক, 6টা শূন্য আছে তাই। মিটার পার সেকেন্ড লেখো না। আরে বাবা, ওই দূরত্ব মিটার পার সেকেন্ডে হয়? হ্যাঁ। তুমি কোন মাঠের ঘাস খাও? না না না, ওকে বেগ বেগ গতিবেগ মিটার পার সেকেন্ড হয়, ওই জন্য। যখন কোনো জিনিসে তুমি গতিবেগ উল্লেখ করবা বা দ্রুতি উল্লেখ করবা, তখন সেক্ষেত্রে মিটার পার সেকেন্ড। এখানে আছে মিটার পার সেকেন্ড দিতেও। দেখেছো, আমি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব লিখলাম, বলছে মিটার পার তো সেকেন্ড। ওটা ওটা আছে, দেখে যাও। পৃথিবী এবং চাঁদের দূরত্ব এত মিটার সমান সমান এত গুণ 10 এর মাথায় 6 মিটার, এবং শূন্য স্থানে আলোর গতিবেগ। হ্যাঁ, ওটা তো পড়ুনি মিটার পার সেকেন্ড। কেন? আগে যে পড়বা তো ভালো করে। তো তুমি এটা বললে কেন? এটা তো করাই ছিল। বাবা, তুমি না রাত জেগে সিনেমা টিনেমা দেখো না আর, মানে তুমি ইউটিউব বন্ধ করে দাও, তাহলেই হবে। শূন্য স্থানে আলোর গতিবেগ, ও স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ তাও দেখতে পারো। সে সবাই না। আচ্ছা, কত বলেছে? 3-এর পরে 2টো শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য। আচ্ছা, 3-এর পরে চুপ করতে হবে আগে। শূন্য, 3টে শূন্য। এই তুমি ফালতু কথা বলো না তো, আগের দিনে কোথায় কি হয়েছে অঙ্ক করো তো, বেশি বকে। মিটার পার সেকেন্ড, আচ্ছা সমান সমান বলেছি কত? 3 গুণ ড্যাশ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে কে আছে? ও রিম্পি, বলো রিম্পি, 3 গুণ কত? 10 এর ঘাতে 8টা শূন্য। 8টা 5 8 হবে। 10 এর ঘাতে 8। 8 আছে, দেখি একবার। 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। 10-এর ঘাতে 8 কেন হলো? 8টা শূন্য আছে। 8টা শূন্য আছে তাই, ঠিক আছে। আচ্ছা, একক গুলো কিন্তু কেউ মিস করবো না, হ্যাঁ? পরীক্ষার সময় না নাম্বার দেওয়ার পরে না একক থেকে নাম্বার কেটে দেবে, খুব চালাতন। তুমি মিটার লেখো। মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এমন লেখা যায় তো, উচিত তো। কাজ করানো করছো। সে লক্ষ্মী পুজোর মতো, বুঝলে তো? চাপ আছে বলে বসে উঠে পড়ো, লক্ষ্মী পুজো শেষ। তোমার মতো না, অন্তত অঞ্জলি দেয় বললি। হ্যাঁ, সেটা করে কষ্ট করে। আগে লক্ষ্মী পুজো 1-1.5 ঘন্টা ধরে হতো, লক্ষ্মী একদম স্বয়ং ভর করতো মনে হতো। এখন মনে যে বসলো, ফোনের ক্যামেরাতেও দেখা যাবে না। সবথেকে স্পিডে মন্ত্র বলে, সকালে এত জায়গা মন্ত্র বললে অভ্যাস হয়ে যায় না। ও করে বলে ঝড় শেষ। মানে 10 মিনিটে শেষ করে দিতে হয় রাজু। বাবা, এটা আসতে মানা করো। আচ্ছা ঠিক আছে। কি করছি? তুমি অঙ্ক টুকেছো? হ্যাঁ। ওগুলো টোকা হয়েছে? বাহ, তো ভালো তো। দ্বীপের উত্তর মিলছে? রাইট দাও, রাইট দাও। আচ্ছা, এবার এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। দুইয়ের মধ্যে তো ছিল। হ্যাঁ, 2-এর 2, 2-এর 1, এটা 2-এর 2। আচ্ছা, এবার 3-এর অঙ্কগুলো আশা করি সবাই পেরেছো। সব পাওয়ার। কি বাবা?
কালকে রবিবার। কালকে রবিবার। কালকে রবিবার। আজকে মঙ্গলবার, কালকে বুধবার। তুমি অনেক ঠিক করছো, সূর্য পরীক্ষা নিতে পারছো। শুক্রবারে আসবে। আজকে সোম। তোমাদের একটা ডেটে ছুটি থাকবে, হ্যাঁ? ছুটির সময় বলবো, বলবো যদি তোমাদের মানে ডেটটা পড়ে তাহলে ছুটি থাকবে। সূর্য পরীক্ষাটা দিতে পারছো। পারতাম তো। ধরবো। আমার ছবিটা দিলে আরে মেয়া নিতে আমি চলে আসবো বুঝবে। এই শোনো, ও কত ম্যানেজ করতে হবে আজকে? 3 কোশ্চেনটা হয়েছে, অত কথার কিচ্ছু নেই। 3 দেখো কোশ্চেনে বলেছে যে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি, দশমিকের 1 ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত আর 3 ঘর পর্যন্ত। তাহলে এই সংখ্যাটাকেই আমরা দশমিকের 1 ঘর আকারে নিয়ে 10-এর ঘাতে প্রকাশ করব। তাহলে কি লিখবো? এত কে দশমিকের 1 ঘর পর্যন্ত প্রকাশ করে 10-এর ঘাতে প্রকাশ করে পাই। তাহলে এটা আয়ো মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওর নাম অর্পণ, বলো অর্পণ, এইটাকে যদি দশমিকের 1 ঘর পর্যন্ত প্রকাশ করি তাহলে কত লিখবো? এই যে 9, 7, 8, মনে করো দশমিকের পরে 1 ঘর থাকবে, তাহলে কি কোথায় দশমিক বসাবো? কোন দুটো সংখ্যার মাঝখানে দশমিক বসবে? মানে দুটো সংখ্যা বলবো, একটা না, দুটো। দশমিকের পরে একটা ঘর থাকবে। বলো। তো তুমি, আমি বলছি না একটা না, দুটো সংখ্যা বলবা, তাহলে আমি বুঝতে পারবো। একটা সংখ্যা বলে আমি বুঝতে পারবো না। দুটো সংখ্যা বলো, যে দুটো সংখ্যা ধরো লেখা আছে 500, না ওই তো লেখা আছে 595 না 96। তো তুমি বললে যে 5 আর 9 এর মাঝখানে দশমিক বসবে, তাহলে এরকম করে বসাবো। তুমি যদি বলো 9, তাহলে 9 এর কোথায় দশমিক বসাবো? হ্যাঁ, এইটা হচ্ছে কথা, 7 আর 8 এর মাঝখানে দশমিক বসবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যদি 7 আর 8 এর মাঝখানে দশমিক বসাই, তাহলে কি করে এটা সম্ভব? মানে নর্মালি তো এমনি তো বসানো যায় না। তাহলে একে নিশ্চয়ই কিছু দিয়ে গুণ বা অথবা ভাগ করতে হবে। তা কত দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে? বলো, কত দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে? হ্যাঁ, মানে তুমি অত মাথা খাটিও না, কম মাথা খাটাও, বেশি মাথা খাটিও না। মানে দাঁড়াও না, আগে বলবো না, আমি করাবো না, আমি একটা অঙ্ক করাবো না, আমি শেষ, কিচ্ছু করাবো না। তুমি ওখানে হাঁ করে বসে থাকবা। আর ছুটির কথা, টাইমের কথা যে একবার বলবে আজকে, তাকে সেই টাইমে বাড়ি পাঠাবো আমি। হ্যাঁ, একদম। টাইম বেজে গেছে, দাঁড়াও, তোমার টাইম বার করবো আমি, ঠিক আছে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। বলো অর্পণ, যদি এখানে একটা দশমিক নেই, মানে তুমি দেখো কোশ্চেনে বলেছে বলে দশমিকে প্রকাশ করেছে, খুব ভালো কথা, কিন্তু আমার সংখ্যা তো ছিল এইটা, তাই তো? তাহলে এইটাকে কত দিয়ে গুণ করলে এটা আসে? না, তোমার পেছন দিতেছে। এ দেখো, ধরো লেখা আছে 0.1, 0.1 মানে 1/10, এটা কি জানো? না। তাহলে 97.8, এটা মানে কত বাই কত? দশমিক বাদে পুরোটাই পুরো থাকবে বাই 10, না দশমিক করে কটা ঘর আছে? একটা। তাই নিচের 10কে কাটার জন্য সাইডে কত দিয়ে গুণ করার দরকার? বলো, তুমি বলো। হ্যাঁ, তুমি তো আছো।
দশমিক হবে আর নিচে না 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 না, ওসব বাদ দাও, তুমি এখানে বলো 1/10 আছে, তাহলে এই 1/10কে কত দিয়ে গুণ করলে আমি 1 পাবো, মানে নিচের 10টাকে কাটার জন্য সাইডে কত গুণ করতে হবে। এরা হাত তুলছে মূর্খদের মতো, এমনিই ঘোরাবো লাইন হাত তুলে, বলো। মানে এখানে কোন সংখ্যা থাকলে এই সংখ্যাটা এই সংখ্যাটা কাটবে? 10 থাকলে, হ্যাঁ, কত থাকলে? 10 থাকলে। তার মানে কি পেলাম, 0.1কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে মান পাই 1। কি বললাম, 0.1কে 10 দিয়ে গুণ করলে কত পাবো? 1 পাবো। আর এখান থেকে আরো একটা জিনিস বোঝা যায়, যে দশমিকের পরে একটা ঘর থাকে, দশমিকের পরে, তার মানে কি 1-এর পরে একটা শূন্য নিয়ে তাকে গুণ করতে হয়। কি বললাম, দশমিকের পরে একটা ঘর আছে না, তাহলে 1-এর পরে একটা শূন্য নিয়ে তাকে গুণ করতে হয়, তাহলে দশমিক উঠে যায়। ক্লিয়ার? তাহলে এখানে দশমিকের পরে কটা ঘর আছে, তাহলে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব কেন? 100 দিয়েও তো করতে পারি। না, আমি দেখলাম উত্তরে কি দিয়েছে, উত্তর অনেক অনেক রকম হয়। অঙ্কটা শেষ হয়ে গিয়েছে? না, বল। আছে 3 ঘাতে প্রকাশ করতে হবে। আরে কেন, 10 দিয়ে গুণ করতে হবে মানলাম, কিন্তু কেন? 100 দিয়েও তো করতে পারতাম, 1000 দিয়েও তো করতে পারতাম, 10 দিয়ে কেন করব? কারণ হচ্ছে দশমিকের পরে কটা সংখ্যা ছিল, তাই জন্য 1-এর পরেও একটা শূন্য থাকবে। না, বিষয়টা হচ্ছে আমার তো দশমিক তোলা সংখ্যাই ছিল, কোশ্চেনেই বলেছে যে 1 ঘর পর্যন্ত দশমিকে প্রকাশ করে নিয়ে সেটা 10-এর ঘাতে প্রকাশ করি। তাহলে আমি কি করলাম, দশমিকটাকে 1 ঘর ভেতর দিকে সরিয়ে দিলাম, যে 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 10-এর ঘাতে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দশমিকের উপরে 1 ঘর করেছি, এর পরের লাইনে সেম অঙ্কে দশমিকের উপরে 2 ঘর নেবো, সেম লিখবো। উপরের দিকে যে কথাটা লেখা আছে সেম কথা লিখবা, শুধু এই 1-এর জায়গায় লিখবা 2। দেখো 978কে 0.2 ঘর পর্যন্ত সংখ্যায় প্রকাশ করে 10-এর ঘাতে প্রকাশ করি। মধ্যখানটা ফাঁকা রেখে না না, আমি জাস্ট ফাঁকা রেখেছি, একটু গ্যাপ দিয়ে তো করবো, ঠিক আছে। প্রকাশ করে পাই। আচ্ছা অর্জুন, বলো তাহলে, কোশ্চেনে বলেছে কি 2 ঘর পর্যন্ত, দশমিকের পর দুটো ঘর থাকবে, তাহলে 9, 7, 8 আছে, দশমিকের পরে দুটো ঘর থাকবে, তাহলে দশমিকটা কোন দুটো সংখ্যার মাঝে বসবে? 9 আর 7-এর মাঝে বসবে। তাহলে এইটাকে এবার কত দিয়ে, মানে 10-এর দরকার নেই, কত দিয়ে গুণ করব যাতে আবার 9, 7, 8 ফিরে পাই? 100 দিয়ে। 100 দিয়ে। কেন 100 দিয়ে গুণ করব? দশমিকের পরে দুটো ঘর। দশমিকের পর দুটো ঘর আছে, তাহলে এখন বলো, আমি তো 100 দিয়ে করতে পারবো না, আমাকে এখানে 10 দিয়েই করতে হবে, কিন্তু 10-এর আমি ঘাতে সংখ্যা বাড়াতে পারি, তাই দশমিকের 10-এর ঘাতে কত লিখলে 100 হবে? শূন্য কটা 100-তে? 100-তে শূন্য কটা? দুটো। তার মানে 10-এর ঘাতে হবে 2। আচ্ছা এই জিনিসটা তোমরা এইভাবে বুঝতে পারো যে এখানে দশমিকের পরে কটা ঘর ছিল? দুটো ঘর ছিল, তাই জন্য 10-এর ঘাতে কত হলো? 2 হলো। ঠিক আছে। আচ্ছা, অথবা যদি আইটা লাইন তোমরা বাড়িয়ে এইভাবে লিখতে পারো, এখানে 100 করে দাও, পরে এইভাবে লিখো 9.78 গুণ 10-এর মতোই 2। বলো। স্যার এই লেখাগুলো আবার লিখবো। 3 ঘর পর্যন্ত লিখতে হবে, শেষ খেলা। এরপরে আরেকবার করবো, এই লেখাটা আবার লিখবো। আরেকবার লিখতে হবে, কিন্তু এখানে 2-এর জায়গায় 3 হবে। হ্যাঁ বলো বলো, আর লিখতে হবে এটা? কি হলো লাস্টে বলছি, বলো না। লাস্টে বলবো, লেখো 9, 7, 8 কে দশমিক এরপর 3 ঘর পর্যন্ত সংখ্যায় প্রকাশ করে
10-এর ঘাতে প্রকাশ করে পাই। না না, আচ্ছা 10-এর ঘাতে প্রকাশ করে পাই। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে, হ্যাঁ তোমার বলো, দশমিকের পরে 3টে ঘর রাখতে হবে, তাহলে দশমিক কোথায় বসাবো? 3টে ঘর রাখতে হবে, তা দশমিকটা কোথায় বসাবো? হ্যাঁ বলো। 7 8 9 আচ্ছা 7 আর 9 এর মাঝখানে যদি দশমিক বসে, তাহলে দশমিকের পরে কি 3টে ঘর থাকলো? তাহলে দশমিকটা কোথায় বসাতে হবে 3টে ঘর রাখার জন্য? 9-এর আগে বলে কিছু হয় না, ডান দিক বাঁ দিক এরকম করে বলতে হবে। তোমার ডান দিক আর 9-এর ডান দিক সমান, তোমার বাঁ দিক 9-এর বাঁ দিক সমান। এখন বলো 9-এর কোন দিকে বসাবো? ডান হাত তোলো ভেবে চিনতে। তা ডান দিকে, তাহলে 9-এর ডান দিকেটা এখানে বসালো। কটা ঘর থাকলো? হ্যাঁ বাঁ দিকে। তা ডান দিক বাঁ দিক ভুল, তাহলে কত হলো? 0.978 হয়েছে। তাহলে কেন বকছো? আচ্ছা বলো, এটাকে কত দিয়ে 10-এর ঘাতে কত লিখে গুণ করবো সেটা বলো। বল দরকার নেই, এটাকে কত দিয়ে গুণ করব যাতে আবার ওই 978 ফিরে পেতে পারি? ওই বলবে, বলো। 10 দিয়ে। আচ্ছা 10 দিয়ে কেন গুণ করব? শূন্যর হিসাবটা কি করে আছে? সংখ্যা, দশমিকের পরে। আচ্ছা 100 কি করে পেলাম? তাহলে 3টে শূন্য, 3টে সংখ্যা মানে তাহলে 1000 দিয়ে হবে, তাই না? সমান সমান 0.978 গুণ 10-এর ঘাতে কত লিখবো বলো? 3 লিখবো। হ্যাঁ তোমাকে ধরবো তো, তুমি আবার চিল্লাচ্ছ। দশমিকের আগে ও না দিলেও চলে, অসুবিধা নেই। কিউব, হ্যাঁ হয়েছে। আচ্ছা 2-এরটা কোনটা গো? আচ্ছা প্রথম থেকে বলছি, এই অঙ্কটা তাহলে প্রথম থেকে বলি। এই অঙ্কটার প্রথমে কোশ্চেনটা পড়ো। কোশ্চেনে 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে, আর দশমিকের পর 1 2 3 ঘর পর্যন্ত। এটা মানে কি কথা? ওটাই তো দেখেছি। এক ঘর মানে এক ঘর 1.2 ঘর 2 ঘর 1.2। কি বলে তাহলে? হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা তুমি কি বকছো, একা একা বিড়বিড় করছো কেন? কি কি? হ্যাঁ আচ্ছা খুব ভালো হয়েছে, বলো। এই লেখাগুলো 2 নম্বর সংখ্যাটা বলতে দিয়ে লিখে নেব। 2 নম্বর হ্যাঁ হ্যাঁ এই লেখাটা লিখো তো, এই লাস্টের লেখাটা লিখবো। শুধু এখানে 3-এর জায়গায় 1 2 করে বসাবো। এই শোনো, যারা যারা বুঝতে পারো তাদের জন্য বলি। হ্যাঁ বলো। আমার সন্দেহ আছে এটা আসবে কিনা, যাই হোক না আসতে পারে, আসবে। একটা অঙ্ক দেবে 1 মার্কে দেবে, হয় বলবে যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত সংখ্যা নিয়ে 10-এর ঘাতে প্রকাশ করো। এখানে তো 3টে অঙ্ক আছে, 1টা 2টো 3টে। এপ্রিলে হওয়ার কথা, যদি ভোটের জন্য এপ্রিলে স্কুল নিয়ে নেয় তাহলে মার্চে হবে। মার্চের 15-20 প্রথমে আমার হিসাব মতো 15 তারিখের পর থেকে পরীক্ষা শুরু হবে সামনের মাসে, আর বেশি দিন নেই, 15 দিন আছে পরীক্ষা। আচ্ছা যাই হোক, আচ্ছা যারা যারা বুঝতে পারছো না, কোশ্চেনে বলেছে যে দশমিকের পর 1 ঘর নিয়ে 10-এর ঘাতে প্রকাশ করি। তাহলে দশমিকে দেখো সংখ্যা তো আমার এটাই ছিল, সংখ্যাকে পাল্টাতে বলেননি, সংখ্যা কি থাকবে। শুধু সংখ্যাটাকে যদি তুমি দশমিকটা চেঞ্জ করো, তো দশমিকটা ছিল এই সংখ্যা 8-এর পরে দশমিক আছে না, তুমি দশমিক চেঞ্জ করে 8-এর আগে নিয়ে এসছো, তাই তো? তা যদি তো 8-এর আগে নিয়ে এসছো, তাহলে দেখো এই সংখ্যাটাকে যদি আবার 10 দিয়ে গুণ করো, আবার এই সংখ্যাটা ফিরে পাওয়া যায়। তাহলে দেখো সংখ্যাটাকে 10-এর ঘাতে প্রকাশ করা হলো, বুঝতে পারোনি? একইভাবে দেখো যখন বলেছে দশমিকের উপরে 2টো ঘর,
দুটো ঘর বেশালাম। দুটো ঘর মিশালাম, তার মানে কি এটাকে 100 দিয়ে গুণ করলে আবার এই সংখ্যা ফিরে আসে। তাহলে এবারে 100 কে 10 এর ঘাতে প্রকাশ করে দাও, হয়ে গেল। পরেরটাতেও তাই। বুঝতে পেরেছো? আমি একটা জিনিস বলো। বুঝলাম না। আমার তো শেষ আছে। দশমিকটা বলি, তার ওর জন্য তো 10 গুণ করলেন, তাহলে আবার ওখানে দশমিকই থাকছে। দশমিকটা কি উঠে আসবে? না না না, দশমিক উঠবে না। বিষয়টা হচ্ছে যে এই দেখো, আমি আসলে তুমি যেটা দেখছো সেটা আসলে লেখা হয়নি, লেখা হয়েছে এইটা 978ই লেখা হয়েছে। তাহলে ওটা লিখুন। তাহলে 10 এর ঘাতে প্রকাশ করবো কি করে? এই সংখ্যাটাকে এমন করে লিখতে হবে যাতে 10 এর ঘাতে প্রকাশ করতে পারি। কারণ দাদা এই সংখ্যাটাকে এক তিন করে আবার 10 এর সাথে প্রকাশ করতে হবে। ব্যাপারটা হচ্ছে তুমি 9.78কে 100 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে? তার মানে কি এইটাকে 10 এর ঘাতে প্রকাশ করতে গেলে এইভাবে প্রকাশ করতে হবে। মানে জিনিস সেম, শুধু লেখার পদ্ধতিটা আলাদা। মানে এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এই হচ্ছে কথা। বুঝতে পারলাম? ঠিক আছে, আচ্ছা মুছে ফেললাম। তা তো বটেই, আমি কেন লিখতে যাবো? মুছে দে, ওই সংখ্যাগুলো দেখ, মুছে দে। চকলেট খাওয়াবো? না, আমি চকলেট ফকলেট কিছু খাবো না, আমাকে নতুন একটা কিছু প্রিন্ট করে দিতে হবে। বলে। ছাগলের ফটো প্রিন্ট করো। ডিয়ারি মানে তো যাই হোক। আচ্ছা এই শোনো, পরের অঙ্কটা 3-এর 2 15 9 15 92 17 15 92 17 কে দশমিকে এক ঘর পর্যন্ত প্রকাশ করে 10 এর ঘাতে প্রকাশ করে পায়। আচ্ছা এখানে না দশমিকের এই কথাটা লিখো, দশমিকের পরে দশমিক এক ঘর আবার কি? দশমিকের পরে এক ঘর পর্যন্ত প্রকাশ করে 10 এর ঘাতে প্রকাশ করে পায়। তিনটে বলে তার তিনটে করতে হবে আর আমাকে দশমিকের পরে 3 ঘর পর্যন্তই বলেছে। সংখ্যা বলতে না জানি কিন্তু ঘাত 4 বেশি হুম, এই বলো, ওই যে ঈশান বলো, প্রথমটাই কি লিখবো? কত গুণ কত লিখবো বলো? হুম, এই সংখ্যাটাকে দশমিকের পরে এক ঘর পর্যন্ত আগে প্রকাশ করব, দিয়ে 10 এর ঘাতে প্রকাশ করব, বলো। তাহলে হচ্ছে একবার 15 এই সংখ্যাটাই দশমিকের পরে একটা ঘর থাকবে, তাহলে কোন দুটো সংখ্যার মাঝখানে দশমিক বসাবো? ও তাহলে 1 7 1 আর 7 এর মাঝখানে দশমিক বসাবো। দশমিকের পরে কটা ঘর আছে? একটা, তাহলে কত দিয়ে গুণ করব? এটা তাহলে হচ্ছে 10 10 দিয়ে গুণ করব, তাহলে 10 এর ঘাতে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। আচ্ছা একইভাবে পরেরটা 1 5 9 2 1 7। আচ্ছা পরেরটা বিশ্বজিৎ বলো, এটাকে দশমিকের পর 2 ঘর পর্যন্ত প্রকাশ করব, তাহলে কত লিখবো? কত দশমিক কত? 2 আর 1 এর মাঝখানে দশমিক বসে, খুব ভালো কথা। এবার কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। আচ্ছা 100 মানে দশমিকের 100 মানে 10 এর ঘাতে কত লিখতে পারি? 2 লিখতে পারি। ঈশান তুমি কি চুপ করতে পারবা না? না বললো এ হচ্ছে আর্জেন্টিনার পয়সা দেখাচ্ছে আমাকে। বাবা পয়সা 1 5 9 2 1 7। হ্যাঁ দীপঙ্কর বলবো এবার। হ্যাঁ বলবো না তাহলে? আচ্ছা হ্যাঁ, এত বেশি ভাব নিজেকে কি না কি ভাবে। ও 100 গুণ না? ও হ্যাঁ 1000 গুণ 10 এর কি হয়, এগুলো কিছু লিখবো না, ওগুলো বলতে হয় না তো না। ও বেশি ভাব, অন্য ভাবটা দেখি বেশি ভালোবাসে। কত ভাব দেখানোর কি আছে? ঠোকা হয়ে গেছে।
আবার তো প্রথম করি কালকে আমি ঘুরতে আসবো না। তুমি আরে কোন নম্বর 4 নম্বর না 3 নম্বরের কাজ এটা 3-এর 2 নম্বর অঙ্ক। এটা আমি করছিলাম ওর করে করা হয়েছে। একটা লিখেছে একটা দেখে সব করব যেখানে আলাদা আছে আলাদা এর মধ্যে একটা অঙ্ক হয়তো পরীক্ষা দিতে পারে, কিন্তু সংখ্যা চেঞ্জ করে। হ্যাঁ, যে দশমিকে পরে। হ্যাঁ, সহজ অঙ্ক। সহজ অভিযোগ দেবেই না ও আর একে দেবে, একে যদি 3 বার দেয় তাও একে কিছু দেখতে হবে। মানে এক নম্বর একে দিলে তো তোমাকে ইয়েতে দেবে, ওই MCQ এমসিকিউ তে দেবে। এমসিকিউ তে টিক মেরে দেবো ভুলটাই। তো সব এক নম্বরে আসবে অঙ্ক আর বেশিরভাগ এক নম্বরে। আরে না, প্রথমে 3টে কোশ্চেন থাকে না প্রথম পরীক্ষায়, যেগুলো এমসিকিউ 1 মার্কে দেয়, ওখানে বলছে। অঙ্কে ড্যাশ থাকে অঙ্কে ড্যাশ দেয়, হ্যাঁ তাহলে তাহলে ওই ড্যাশের মধ্যেই বসাতে হবে। কিন্তু কোশ্চেন পেপারে কি দিচ্ছে? অঙ্ক ড্যাশ যায় না? তোমার কি মনে হয় কোশ্চেন পেপার দেখে মনে রেখে দিই? পরীক্ষার আগে কোশ্চেন পেপারটা দেখবো, ও আচ্ছা এরকম কোশ্চেন দেয়, সারা বছর কে মাথার মধ্যে রাখবে, তাই না? মনে যবে কাজ জিনিস তবে যাবো, পরীক্ষা শেষ ঝামেলা শেষ। হ্যাঁ হ্যাঁ, কি হয় তাহলে? প্যাটার্নটা বুঝে যায়, তুমি তো কিছু মনে রাখো কে মনে রাখবে? দাদা মনে একেতে এক আমি শুধু আমার দুটো জিনিসই মনে রাখি, জিমেল আইডি আর পাসওয়ার্ড, আর কিছু মনে রাখার দরকার নাই। কে ফোনে কভারে ঢুকিয়ে দেবে। ও জীবনে ভুলবো না। ফোন পাবে সে আরে সোজা সোজা কথা, দাদার মনে এত আবর্জনা ভর্তি, দাদার অন্য কিছু ভরতেই চাই। আচ্ছা, এগুলো কি টোকা হয়েছে ঈশান? বাড়ি টোকা তো। হুম, লিখুক। তা তুমি বকবা না একদম। হ্যাঁ অবশ্যই। ওটা ঈশান টোকা হয়ে গেছে। আমি কিন্তু দেখবো খাতা লেখালেখি সব ঠিকঠাক আছে কিনা, মনে রাখার জন্য। এরা যে ফাঁকি মেরে বেরিয়ে যাবো। ঈশানের মজা হবে 9-এ উঠে, দাঁড়াও 9-এ উঠে 10-এ উঠতে পারবা না, দেখবা কেমন লাগে। কুড়েমি করা। যাও, আমি কালকে পড়তে আসবো না। আমাকে তুমি ফোন করবো তাহলেই হবে। তুই আগে পাস করবি সেটা দেখ। আমি সেটা আমি কালকে তো পড়াই নি, কালকে ও মনে হয় আগামী ক্লাসের কথা বলেছিল হয়তো। তা আমার পা ধরে টানছে, কি অশান্তি। স্মার্ট ওয়াচ ভেঙে যাবে কিন্তু, পায়ে গুঁতো লেগে। তোর মা তো বলে দিয়েছে না দিতে, কি ওটা আমার দেয়ালে চিপকে রাখবো। এরকম অন্যায় কেন করছো তুমি? খুব ভালো, তোমাকে আবার ফার্স্ট হতে হবে, তাহলে আসছে বছর আবার বাবা 5-এর দাও, 5 হলো পড়ে যাবো। 5-এর দাও, টোকা হয়ে গেছে। ঈশান মুছে দিলাম। বা সহিষ্ণু তো ভালোই খাতা বাজাচ্ছে তাহলে আজকে। ও তুমিও একই লেভেলের লোক হয়ে গেছো। এরাও সব খাতা বাজাচ্ছে। ঈশান খাওয়া দেখি। কিরা করছি রে আমার তো লিখি বিকজ না হই না দেখো লিখি বোর্ডে গিয়ে আমি এগুলো লিখেছি, বাড়ি গিয়ে বট ফর্ম কি করে করবা? তুমি কি দেখছো এই দেখো খাতা আছে তো এরকম বুঝতে পারবোই। কি করে? বাবা বই দেখে কি রাখো বইয়ে লেখা নেই, বইয়ে লেখা নেই। আমি মুছে দিলাম। এরকম খাতা ভালো এরকম খুব ভালো। যারা করতে হবে তারই করতে হবে না ঈশানের বাড়িতে একবার জানিয়ে দেবো তাহলেই হবে, তাই না ঈশান? ঈশান আগের বার যে 0 পেলে, 0 না 5 পেয়েছিলে সবটা মিলিয়ে, এবারও কি পেতে চাও? নাকি এবার একটু অন্তত সি পেয়েও পাস করতে চাও? এই কুড়েমিগুলো করা যাবে না।
অঙ্ক ক্লাসে এত সময় ধরে করানো হচ্ছে, তাও যদি তুমি না টোকো, তোমাকে টুকে দেওয়ার লোক লাগবে আলাদা করে, তাহলে আর কি করবে? দেখেছো, ও আবার বকতে শুরু করে দিয়েছে। আচ্ছা, 4 গুলো সহজ আছে, ফটাফট হয়ে যাবে। 4 1, দাঁড়ান টুকে রাখি। 3 গুণ 10 টু দি পাওয়ার 3 গুণ 2 গুণ যোগ 2 গুণ 10 এর মাথায় 2। না না, এগুলো এমনিই দিয়েছে। এখানে একবার উত্তর লিখে দেবো, হ্যাঁ, একবারে টুকে রাখছি, ফটাফট একবারে হয়ে যাবে। আচ্ছা লাস্ট, আচ্ছা অয়ন হবে না? অয়ন, তা অয়ন বলো, কোশ্চেনের 4 এর আগে কি বলেছে, 4 এর কোশ্চেন গুলো কি বলেছে? হ্যাঁ, তাহলে গোটা সংখ্যাটা লিখতে হবে, বলো কত হবে? 3 2 7 2, 3 2 7 2। আচ্ছা, আমি ফাঁকা ফাঁকা দিয়ে লিখলাম কেন বলো তো? যদি মাঝে কোথাও শূন্য টূন্য বসাতে, ওই জন্য। তার উত্তর হচ্ছে কত? 3 2 7 2, ঠিক তো? ঠিক আছে তাহলে, হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি ভেঙে ভেঙে করবা, মানে 3000 যোগ 200 যোগ 70, ওরকম ভাবে করলেও হবে, এভাবে করলেও হবে, ভেঙে ভেঙে করলেও হবে, অসুবিধা নেই। হ্যাঁ বলো একবারে। আচ্ছা স্বর্ণদীপ বলো, হবে? আচ্ছা ঠিক আছে, ও কি করে হলো বুঝতে হলে ভেঙে ভেঙে করি, বলো। 3 গুণ 10 এর কিউব মানে কত? 1000, যোগ 2 গুণ 10 এর স্কোয়ার মানে কত? গুণ 7 গুণ 10। না না পারুনি, না না পারুনি। তাহলে 3000 যোগ 200 যোগ 70 যোগ 2 সমান সমান 3 বুঝতে। আচ্ছা পরেরটা তুমি বলো কি হবে? 2 3 5, ভুল হয়ে গেল। হ্যাঁ কেন বলো তো, ভালো করে দেখো, এখানে ঘাতে কত আছে? 3, মাঝখানে 0। না না দরকার নেই, তোমরা একবারে করতে হবে না, ভেঙে ভেঙেই করো। আচ্ছা ভেঙে ভেঙে এইভাবে করি, শোনো। 2 গুণ 10 এর কিউব, 10 এর কিউব মানে 10 এর কিউব মানে 1000, তাই 3 গুণ 1, সরি 2 গুণ 1000 মানে 2000 হয়ে গেছে, প্লাস 3 গুণ 10 মানে 30 যোগ 5, তাহলে 2035। একটা লাইন করে হবে। 10 এর কিউব অর্থাৎ পরপর 3টে 10 গুণ করতে হয়, 3টে 10 মানে 3টে 0, 3টে 0 বসিয়ে দাও 2 এর সঙ্গে, 1 1 গুণ করলে তো 2ই হবে না। আচ্ছা সহিষ্ণু বলো না, এই আস্তে আস্তে বলো। এই দাঁড়াও না, কি হয়েছে? কোন শূন্য? এই লাইনে শূন্য না এই লাইনে শূন্য? ওই শূন্যগুলো লাস্টের লাইনে 3 2 7 2 লিখে দিলেন, কিন্তু আগের লাইনে তো হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে কি বলতো, প্রথমে 3000 ছিল, তারপরে 200 ছিল, তারপরে 70 ছিল, তারপরে 2 ছিল, এগুলো সব যোগ করা আছে, যোগ করো। 2 7 2 3, যোগ করতে বলেছে তো, যোগ করো। সে 1 2 করতে না, ওই সংখ্যার ওই স্থানীয় মানে ভাঙা ওরকম জিনিস হয়েছিল। আচ্ছা সহিষ্ণু বলো না, এটা কত লিখবো? না ওরকম করে অনেকে বুঝতে পারবে না, পরের লাইনটা বলো। 8 এর পরে কটা শূন্য বসাবো?
4টে শূন্য। আচ্ছা ওকে বলতে দাও, ও বলছো তো, তোমাকে ধরবে পরে। আর এবারে 4টে শূন্য প্লাস একটু করে দাঁড়াও তো, একটু দাও। তোমরা দুজনে না বাড়ি চলে যাও। দেখো ক্লাসের শুরু থেকে তোমাদের দুজনেরই প্রবলেম হচ্ছে ওই কোনায়। তুমি বলছো ও ঝামেলা করছো, ও বলছে তুমি ঝামেলা করছো, দুজনেই চলে যাও, তার পুরো ক্লাসটা শান্ত থাকবে। এর কিছু না বললেও শুধু বলে বলছে এই চুনা দুটো কি বললাম অত কথা না, অঙ্ক করছো চুপচাপ অঙ্ক করো, আমি আর তর্ক বিতর্কে ভুল করেও যাবে না। দোষ তোমার, মেনে নাও আমার দোষ, আমি চুপ থাকবো, কে কি বললো দেখতে আসবো না। কেন বিশ্বজিতের সঙ্গে তো কারো ঝামেলা বাজছে না, ওর সঙ্গে পাশেই তো বসে, তোমার সঙ্গে কেন বাজছে বলো এবার, বুঝো এবার। বিশ্বজিৎ নিজের কাজ নিজে করছে, তুমি ছাগলের মতো ওর কথা শুনছো, এই জন্য তোমার ঝামেলা হচ্ছে। কিছু তো বোঝো, মানুষ হয়েছে তো, ছাগল তো না, বোঝার চেষ্টা করো। আচ্ছা সহিষ্ণু বলো পরেরটা। এরপরে 3টে শূন্য। কেন গো 3টে হলো কেন? এরপরে 3টে হলো কারণ হচ্ছে 10-এর ঘাত 3 আছে। তাই 1000 দিয়ে গুণ করলে এত, ঠিক আছে বলো। তারপরে হচ্ছে 3-এর পরে 2টো শূন্য। হুম তারপরে হচ্ছে যোগ 6। যোগ 6 বলো। তারপরে হচ্ছে 8 2 3 0 6। 8 2 3 0 6। আচ্ছা এখানে শূন্য এলো কেন বলো তো? ও সরি, এখানে শূন্য এলো কেন বলো তো? শূন্য এলো কারণ হচ্ছে ওখানে 100 ছিল, তারপরে আবার 10, তারপরে আর কোনো সংখ্যা ছিল। মানে দশকের ঘরে কেউ নেই। এই দেখো 300 শতকের ঘরের সংখ্যা, 6 হচ্ছে এককের ঘরের সংখ্যা, তাহলে দশকের ঘরে কোনো সংখ্যা নেই, ওই জন্য দশকের ঘরে শূন্য। অরিজিৎ বলবা, বলো কত লিখবো? 9-এর পরে 4টে শূন্য, 9 এর পরে 4টে শূন্য, 5-এর পরে 3টে শূন্য, এই 5-এর পরে 5টা শূন্য মনে হচ্ছে আমার, আমি কি ভুল লিখলাম? ও হ্যাঁ সরি, আমি ভুলই লিখেছি, 10-এর মাথায় 3 আছে, হ্যাঁ বলো। তারপরে 5-এর পরে দুটো শূন্য, এই আমি বলছি 6-এর পরে দুটো শূন্য, হুম যোগ 70, হুম 9 5 6 70। ঠিক। এককের ঘরে দেখো এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এককের ঘরে শূন্য বসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে দীপকুমার, তোমার ভাগে কাটাকুটি পড়েছে, বলো কি করব? ও দেখে দেখেও বলতে পারবা, অতটা কঠিন না, দেখে বলো উপর নিচে কি কি কাটা যাচ্ছে। 16 দিয়ে 32 কে কাটা। একদম, তাহলে 16 একে 16 দুগুণে 32, এবার বলো। এবার 2 আর 3, 2 এর 2 এর কিউব দিয়ে 2 কে কাটা হবে। মানে 2 দিয়ে 2 এর কিউবকে কাটবো, তাহলে কত হবে? 2 এর মধ্যে কি 2 এর মাথায় 2, কারণ কি এই যে 2 দিয়ে কাটলে এর ঘাতে তো 1 ছিল, তাহলে ভাগের ক্ষেত্রে ঘাত বিয়োগ হয়ে যায়, তাই তো, তাই 3 থেকে 1 গেলে 2, ক্লিয়ার। আচ্ছা পরেরটা বল। 3 দিয়ে 3 এর মাথায় 5 কে কাটলে হবে 3 এর মাথায় 4। 3 এর মাথায় 4, তাহলে উত্তর কত হলো? 6 এর মাথায় 8। না, আমাদের তাই বেরিয়েছে স্যার, কিন্তু অ্যানসারটা শেষ হবে। 2 এর স্কোয়ার গুণ 3 এর মাথায় 4। হ্যাঁ তুমি কি বলছো, কতর মাথায় 8 এসছে? স্যার ওটা কি 3 এর মাথায় 4? হ্যাঁ 3 এর মাথাতেই 4, ঘাতে 4, বলো। আমারও এটা অ্যানসার বেরিয়েছে, কিন্তু অ্যানসারে তো একটু নেই। অ্যান্সারে কি আছে, তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সার মেলাই, অ্যান্সার দেখো। 18 এর মধ্যে হিসেব মতো ওটাই হওয়ার কথা, 18 মাথায় 2 আছে তো। আচ্ছা বিষয়টা হচ্ছে যে এই লাইনে আসার পর, এই লাইনে আসার পর এর ঘাতে কত আছে? 2, তাই 3 এর মাথায় 4 কে আমি 3 এর স্কোয়ার কে কতবার গুণ করলে পাবো বলো? 3 এর স্কোয়ার গুণ 3 এর স্কোয়ার করতে পারি? 3 এর মাথায় 4 কে 3 এর স্কোয়ার গুণ 3 এর স্কোয়ার করতে পারবো। তাহলে এখন দেখো সবার ঘাত কি হয়ে গেল? হোল স্কয়ার করতে পারবে। হ্যাঁ ওটা তো হোল স্কয়ারই তো বলবি। আচ্ছা হ্যাঁ তুমি যদি যদি ওটা বলো তাহলে হোল স্কোয়ার করা যাবে, অসুবিধা নেই, আমি জাস্ট ভেঙে নিলাম। তাহলে এখন সবার ঘাত কত? 2, 2 ঘাতে 2, সবার ঘাতে 2 আছে না? যদি ঘাতে সবার 2 থাকে আর গুণ অঙ্কের ক্ষেত্রে থাকে, তাহলে ভেতরের সংখ্যাগুলোকে আমরা গুণ আকারে নিয়ে সম্পূর্ণটার মাথায় আমি কি বসাতে পারি? হোল স্কোয়ার, পারি তো সৃষ্ণু? এবার 18 মতো এখন দেখো 3 3 9, 9 দুগুণে 18, এইটা আরো 2-1টা পদ্ধতিতে করা যায়, আমি এটা করলাম, তুমি অন্য পদ্ধতিতেও করতে পারো, অসুবিধা কিচ্ছু নেই। উত্তর হলো তাহলে 18 স্কোয়ার। হ্যাঁ দাদা বলো, কি সাহায্য করতে পারি?
আচ্ছা 5-এর 2-এরটা না এই সাইডে করে দিই, যাই ধরে যাবে। 5-এর 2-এরটা হচ্ছে অরিত্রর, না ধরবেন না, এই অনেক জায়গা লাগে, বাদ দাও। এই সাইডটা হলে আমাকে বলবা, হয়ে গেছে? হ্যাঁ আমার হয়ে গেছে। ওই আগেকার মতোই, আগে করেছো তো। ওই ওখানে ষোলো। 16 তে বুঝাবো? 32 কে কাটলে 16 তে হুম, তো দুইয়ের মধ্যে এক হলো। 2-এর ঘাতে এক কিছু নেই মানে এক আছে, অসুবিধা কিছু নেই তো। করে আনোনি 5-এর গুলো সহিষ্ণু, 5-এর গুলো করোনি, সহজই তো আছে। এবার দেখো ওই হচ্ছে 2 এর মাথায় 1 কে 2 এর মাথায় 3 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে এইদিকে আবার 1 হলো। ওটা 2-1 2 আর ওখানে 2 দিয়ে কাটলে 2-এর কাছে 2। আমরা যেটা লিখি না কাটাকুটি করার পর, সেটা হচ্ছে ভাগফল। হ্যাঁ, আচ্ছা এই সাইডটা সবার টোকা হয়ে গেছে তো, ডান সাইড। আর এখানে ওই 3 দিয়ে 3 এর মাথায় 5 কে কাটলাম 4। সূত্র বলো, সূত্র। নিধান একই থাকলে যদি ভাগ করা হয় তাহলে ঘাতগুলোর বিয়োগ হয়। এই হয়ে গেল সূত্রের পরীক্ষা। 5-এর 2, আগে আমি ঠুকে নিই, তোমার না তো, অরিত্রর। থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 6 স্কোয়ার তার কিউব গুণ 6-এর মাথায় 4 ব্র্যাকেট বন্ধ ভাগ 6-এর মাথায় 7, 6 স্কোয়ার তার হোল কিউব গুণ 6-এর মাথায় 4 ভাগ 6-এর মাথায় 7। আচ্ছা বলো অরিত্র, কি করব? তোমাদের তুমি শুনবা না ওর কথা, তুমি শুনবা না, শুনবা না, শুনবা না, সবার কথা শুনতে নেই, বলো। ওটা করতে চাও না, তোমাকে দেখো ভালো কথা, অঙ্কটার প্যাটার্নটা বুঝছো। দেখো অঙ্কটা সবার নিধানে 6 আছে না, তুমি নিধানকে তাহলে চেঞ্জ করবে না, ঘাত চেঞ্জ করো শুধু, নিধান চেঞ্জ করবে না। এবার বলো। না না, আগে এই এরই দেখো, এই পুরোটার ঘাতের উপরে 3 আছে, এইটাকে আগে ভাঙো, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করো। কত হবে? ঘাত 6-এর ঘাত 2, তার ঘাতে 3 না, তা ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতগুলো গুণ হয়ে যায়, ঘাতগুলো গুণ হয়ে যায়, তাহলে 2 গুণ 3 মানে 2 গুণ 3 মানে, তাহলে 6-এর ঘাতে কত থাকবে? 6 থাকবে, বুঝতে পারলাম? মনে রাখবো কি, ঘাতের উপরে ঘাত থাকলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আচ্ছা এটা গুণ 6-এর মাথায় 4 ব্র্যাকেট বন্ধ ভাগ 6-এর মাথায় 7। ওকে নেক্সট বলো। ঘাতগুলো যোগ, তাহলে 6-এর ঘাতে কত? 6 যোগ 4, 6 না আজ করো না, ভাগ 6-এর ঘাতে 7। নেক্সট। ওটা করবা, না করলেও হবে, আচ্ছা করো, বলো। বিয়োগ কেন হলো? ভাগ হলে ঘাতের বিয়োগ হয়, তাহলে 10-এর ঘাতে 3। আমাদের সংবাদে ছাড় দিও, তার 6 পুরো দাঁড়িয়ে দাও, 6-3 হওয়ার আগে ছিল, তাহলে কি করে হলো? ঠিক বলেছো, 6-3 হবে, সরি 6-3। হ্যাঁ ভুল ধরাবো অবশ্যই, ভুল তো ধরাতেই হবে। উত্তর সেম এসেছে তো, তাহলে ভুল হয়েছে তোমার। আহ, হ্যাঁ তো 6 মাঝে 3ই তো এসছে। প্রসেসটা উপরে প্রসেস তুমি আলাদা করেছো, কাটাকুটি করেছো, কোনো প্রবলেম নেই, এবার কাটাকুটি করলে সুবিধা হবে অবশ্যই। আচ্ছা এবার যে 5-এর 3,
আচ্ছা এবার হচ্ছে আবার সায়নের কাছে। 3 গুণ 7 স্কোয়ার গুণ 11 মাথায় 0 বাই 21 গুণ 7, বলো সায়ন কি করা যেতে পারে? এটা হচ্ছে 3 দিয়ে 21 কে কাটা যাবে। 3 একে 3 আর 21 এ 7 এর ঘাতে 1, 7 এর ঘাতে 1 কিছু নেই মানে 1 আছে। তারপর 7 এর ঘাতে 1 কে 7 এর ঘাতে 2 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি। হুম তাই 7 এর ঘাতে 1 ই হবে। হুম তারপর ওটা দিয়ে 7 কে কাটাকুটি করতে পারবো 1 হবে। হুম তাহলে উত্তর কত হলো? তাহলে হচ্ছে 11 10 11 মাত্র 11 ঘাতে 0। হুম 11 মাথায় 0 মানে 1। কেন 1 হলো কেন? ঘাতে 0 আছে। কাতে 0 থাকলে উত্তর 1 শূন্য মিলেছে। কাটলে কেন? উত্তর মিলিয়ে তারপরে তো কাটবো। উত্তর 1 এসছে তো, তাহলেই হবে। বলো। হবে হবে। তা উত্তরটা তো মেলাবা। তো অঙ্কটা একবার মিলিয়ে নিতে পারতে, তারপরে কাটতে। ভালো হয়েছে। তুমি এমন করে বললে মনে হচ্ছে জীবনে তোমার বাবাতে করেই না, এখানে এসেই করছে। 4 এর মাথায় 5 গুণ এর মাথায় 8 ইন্টু বি এর মাথায় 3 বাই 4 এর মাথায় 5 গুণ, আচ্ছা a টু দি পাওয়ার 5 আর b টু দি পাওয়ার 2। তাহলে বলো, না বলো কি করব? 4 to the power 5, 4 to the power 6 কাটা যাবে। তাহলে কত বসবে? 4 টু দি পাওয়ার 5 কে 4 টু দি পাওয়ার 5, তাহলে 1 বসবে। হ্যাঁ বলো। 5 আর 8 to the power 8 হুম কাটা যাবে। হুম তাহলে হবে 8 to the power 3 উপরে তাহলে a টু দি পাওয়ার 3। আচ্ছা আর b to the power 2 আর b to the power 3 কাটা যাবে। হুম তাহলে হবে b to the power 1 তাহলে উত্তর কি দাঁড়ালো? a to the power 3 গুণ b to the power a টু দি পাওয়ার 3 গুণ b টু দি পাওয়ার 1 মানে শুধু b। ঠিক আছে, 1টা না দিলেও চলবে। এই সাইডটা মুছে দিলাম। হুম 5 এর ভি। তোমার কোশ্চেন আগামীকাল আসবে, আজকে আর আসছে না। না না এরপর একটা আছে। আচ্ছা রিমি বলো। কেন 3 এর মাথায় 0, কোন সংখ্যার ঘাতে 0 থাকলে মান কত হয়? তাহলে 1। আর 2 এর মাথায় 0 1, আর 5 এর মাথায় 0 1। এবার বলো 2 গুণ 1। তা পারবো না কেন? কি মুশকিল, মনে রাখতে হবে তো ছোট ছোট জিনিস। তিন দশমিক এই গুণ যোগ 2 দশমিক ছিল, তার মানে 1 যোগ 1 কেন হলো? ওটা দশমিক না, ওটা হচ্ছে ডিগ্রি, সরি এটা ঘাত। ঘাতে যদি 0 থাকে তার মান 1 হয়, কোন সংখ্যার ঘাতে 0 থাকলে তার মান 1 হয়। ঠিক আছে। 5 এর ভিআই 2 এর মাথায় 8 গুণ x এর মাথায় 7 বাই 4 এর মাথায় 3 গুণ x এর মাথায় 3। বলো সম্প্রীতি। তুমি আবার আগামীকাল বলবা, আজকে আর না। না ও পারবে তো।
বাহ, খুব ভালো, কমপ্লিট করোনি তো? কি চোখে কমপ্লিট নিধান একই রকম কোথায় আছে, উপর নিচে? কমপ্লিট করার জন্য কি করতে হবে? নিধান উপর নিচে একই রকম কোথায় আছে? বলো বলো। এখানে কত আছে নিধানে? নিচে 2 আছে? নেই। ওখানে কত আছে? নিচে x আছে? দাঁড়াও দাঁড়াও। তাহলে নিধান একই থাকলে কাটাকুটি যাবে কি যাবে না? যাবে। তাহলে এইটাকে আমরা এটা দিয়ে কাটতে পারবো। আওয়াজ বন্ধ করলে খুব ভালো হয়। বলো এবার কোথায় কি লিখবো? কাটাকুটি মানে ভাগ। এটা বড় না নিচেরটা বড়? উপরেরটা বড়। তাহলে যদি এই বড় সংখ্যাকে এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যেহেতু নিধান একই আছে, তাহলে ঘাতগুলোর কি হবে? ভাগের ক্ষেত্রে ঘাতগুলোর কি হয়? বলো বলো বলো। কি সব আবার কিছু না কিছু না। ডট ডট ফট ডট দিয়ে আমি ভাবছি কি করবো দাঁড়িয়ে থেকে। এরা যে কোশ্চেন যখন পারে না, আমার মাথাটা গরম হয়ে যায় হালকা করে। ওই জন্য একটুখানি শিখে নিচ্ছি। খাটিকে লিখতে হচ্ছে মুশকিল হচ্ছে হোয়াট ইজ দিস সিস্টেম হ্যাঁ ড্রয়িং এর ক্ষেত্রে সব লাগে তো আরে লোগো কোনটা আরে লোগো কোনটা আরে লোগো আছে হ্যাঁ স্যার নৌকা তো নৌকাটা আমার মনে চাই ইয়ে বল। এখন শিখছি আমার মনে না হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও না, বলেছে কিছু একটা, বলো। ও দাদা কি হলো গো? মুখে করে ঢুকে বলতে দাদা আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, বাড়ি চলছো। আমি কানে কথা দিচ্ছি মুখে বসে গেছি হ্যাঁ, মুখের মধ্যে ঢুকে পড়ো, তুমি গিলে খেয়ে নাও, তাও তুমি কোনো কথা বলবো না। হ্যাঁ বলো সমৃদ্ধি। ভাগের ক্ষেত্রে নিধান যদি একই থাকে, তাহলে ঘাতগুলোর কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? ভাগের ক্ষেত্রে বাই আছে না, এই দুটোর মাঝখানে বাই চিহ্ন আছে, তো বাই মানে ভাগ। তাহলে ভাগের ক্ষেত্রে যদি নিধান একই থাকে, তাহলে ঘাতগুলোর কি হয়? গুণ হয় না, সরি যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। তাই তো। তাহলে এর ঘাতে কত আছে? এর ঘাতে কত আছে? তাহলে 7 থেকে 3 বাদ দিতে হবে, কত হবে? 4 ও স্যার হ্যাঁ 4। নেই তাহলে x এর মাথায় 4। ও স্যার একটা নেই একটা হাত এরপরে তুমি থাকার বলতে হবে না। এবার রিম্পি বলো এরপরে কি করব? x এর ঘাতে 4 হুম গুণ হুম x এর ঘাতে 3 কেমন করছে x এর 3 তো কেটে গেছে, আবার 3 কোথা থেকে আসবে? দেখি পাশের জন্য অর্পণ যদি পারে। তোমার কাছে মনে হয় কোশ্চেন যেতেও পারে। বলো ভালোই হয় ও পারিনি না পারিনি কি আছে বলো তুমি বলো। এবার কি করব? বলো নিশান বলো, নিশান না ঈশান বলো, ঈশান। হ্যাঁ হ্যাঁ না কি করব? ও এই পেলো পারে চার তো দুই কিনতে পারে যেতে তো পারে কিন্তু যাবে না। কারণ বলো তো, এখানে যখন ঘাতে কোনো সংখ্যা থাকে, তখন নিধান একই রকম না হলে কাটে না। যদি তোমার কাছে যায় তাহলে বলো। ওরকম করা যায় না কোনো। আচ্ছা বিশ্বজিৎ বলো।
খোঁজাখুঁজি করছে, এদের এই ছাড়া কোনো কাজ নেই। কোথায় পড়া দেখবে, সে পরীক্ষার রেজাল্ট নিবে, মায়ের নিচে তারা খোঁজাখুঁজি। এই দাও দাও, হ্যাঁ বলো। মায়ের নিচে 2 গুণ গুণ 2 2 ব্র্যাকেট ব্র্যাকেট বিয়োগ করে 3 পুরো 3 ব্র্যাকেটের ব্র্যাকেটের ঘাতে 3। ও আচ্ছা, ঠিক বলেছো। যখন নিধান একই না থাকে, তা যে নিধানটাকে ভাঙা যায় সেই নিধানটাকে ছোট ছোট খুচরো নিধানে ভেঙে নিতে হয়, আবার ডাব্লিউ স্কোয়ার করতে হয়। হোল স্কয়ার করতে হবে, ডাব্লিউ স্কয়ার না, হোল স্কয়ার। ঠিকই বলেছো। এর উপরে কি করব? এটাকে এমন করবা না, ঠিকই বলেছো। দেখো 2 গুণ 2 তার হোল কিউব, তো এর মানে কি 2 এর কিউব গুণ 2 এর কিউব না, তুমি একবারে এইভাবে ভাঙবা। 4 এর কিউব মানে 2 এর কিউব গুণ 2 এর কিউব, 2 দুগুণে 4 তার হোল কিউব হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার উপরেরটা লেখো। 2 হুম এবার 2 এর 3 দিয়ে হুম 2 এর রাখতে পারছি হুম দরকার 5 5। হুম আবার 2 এর 3 দিয়ে 2 এর 5 কে কাটলে হুম তাহলে উত্তর হলো 2 স্কোয়ার গুণ x টু দি পাওয়ার 4। এবার দেখো তো উত্তরে এটা আছে কিনা। দেখো দেখো কে একজন দেখো, অরিত্র কি এটাই আছে নাকি? উত্তর দেখছিল মনে হলো। কোথায় এটা কমপ্লিট হয়নি কেন? বললে কমপ্লিট হয়ে যাবে। ওহ, এত টেনে এনেছো কেন এদিকে? 5 বলো 2x স্কয়ার ব্র্যাকেট তার হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা না সাইডে একটুখানি করছি। এই তুমি কিন্তু টুলটা সরিও না, আমি পড়ে যাবো ঠিক এখান থাক। এই শোনো, বিষয়টা হচ্ছে যে এখানে 2 স্কোয়ার আছে না, এখানে x টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমরা করব কি, x টু দি পাওয়ার 4 কে না স্কোয়ারে পরিণত করব। তাহলে কার প্রশ্ন? দীপঙ্করের। বলো x টু দি পাওয়ার 4 কে যদি স্কোয়ার আকারে লিখি তাহলে কি লিখবো? x স্কয়ার গুণ x স্কয়ার হ্যাঁ, x স্কোয়ার গুণ x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন এর পরের লাইনে কি করব? পুরোটার হোল স্কোয়ার 2 ইন্টু এক্স গুণ এক্স, ও বলে ফেলেছে ভুল করে। আচ্ছা এখন দেখো 2 ইন্টু এক্স ইন্টু এক্স মানে কি 2 দুগুণ, সরি 2 তো 2, এক্স আর এক্স এম এক্স স্কোয়ার, তা 2x স্কোয়ার তার হোল স্কোয়ার। উত্তর কি এটা আছে? দাও 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 দাও। ওই যে 2 এর মাথার উপরে স্কয়ার করলেন, ওইটা তো সব মাথার উপরে স্কয়ার আছে, তাহলে ওই সব মাথার উপরে স্কয়ার কি গুণ করে দিয়ে তখন 2 আর 2 কে গুণ করার কথা বলছো, এর উপরে টানাতে যাবো। বিষয়টা হচ্ছে যে ঘাতগুলো গুণ তো হয় না, গুণের যাও না যাও, ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতের গুণ হয়, ঠিক আছে। শুধু ঘাত গুণ হয় না, শুধু ঘাতের যোগ হয় যদি নিধান একই থাকে। বুঝতে পারলাম? অবশ্যই এর নিচ থেকে ঢুকবো। কি গো? দাও দাও দাও, হ্যাঁ বলো। নিধান এক নেই তো গুণ কি করে করবো? আচ্ছা ঘাতের গুণ কখন হয়? যখন এই যে ওটা খুলে ব্যাগে ঢুকাও, নাহলে আমি গিফট হিসেবে নিয়ে নেবো। গার্জিয়ান কিছু বলবে না আমি জানি, তুমি তো কিছু করছো না কেন? ব্যাগে ঢুকাও। ও হ্যাঁ, ও ঘাটছে। ও কি ব্যাগে ঢুকাও। হ্যাঁ, সে নিতে গিয়ে কি মুশকিল। তুমি লজেন্স এই সহিষ্ণু কুমার কি জন্য বলছিলে একবার বলো তো? ওইটা গুণ করা যাবে ঘাতগুলো, ঘাতের গুণ হয় শুনেছো কোনোদিন? ওই এটা যে করালে এই যে ওটা ঘাতের উপরে ঘাত ছিল, দেখো ঘাতের উপরে ঘাত, ঘাতের উপরে ঘাত থাকলে গুণ হয় দুটো। ঘাতের গুণ হয়। এই বলতে তো ঘাতের উপরে ঘাত
তো গুণ করো। ঘাতের উপরে ঘাত কোথায় আছে বলো? ইমা এই দাও, ও বলছে তুমি চিল্লাবা না সাইড থেকে, আমার বলো। সমস্যা আছে। ওই যে 2x স্কয়ার তারপরে 2 ও তাহলে তো আবার এটা চলে আসবে, কি করে ওটা আছে? তাহলে তো আর উত্তর আনতে পারলাম না। তো ওটা কি করে আছে? ওই তো ওই হোল স্কয়ারে পরিণত করতে মানে 4x লিখতে হবে। মানে হবে ওটা, ব্যাপারটা উত্তরে ওইটা আছে বলে ওইটা আনার জন্য আমরা ওটা করেছি। যদি উত্তরে এইটা থাকতো তাহলে আমি অত দূর আবার ঘুরিয়ে কেন করতাম, এখান থেকেই করে দিতাম তো। ওরা হ্যাঁ বলো। এরপরে বিজ্ঞান করতে হবে একটুখানি। 2x স্কয়ার দাদা দাদা হতো, এই তো x⁴ দেখতে পাচ্ছ, উত্তর আমাদের এটা এসেছিল, কিন্তু বইয়ের সঙ্গে উত্তর ম্যাচ করানোর জন্য আমরা ভেঙে চুরে এটা করেছি আবার, বুঝতে পেরেছো? ঠিক আছে, ও দাদা তার মানে এটাও ঠিক। হ্যাঁ এইটুকুনি করলেও হবে। এবার যে বীজ, ওটাকে এবার আবার এটা চলে আসবে। না ওটা এই দেখো 2 তার হোল স্কয়ার মানে কি 2 স্কয়ার, আর x² তার স্কয়ার মানে কি x⁴ এটা আসবে। তোমাদের পরবর্তী বীজগণিতের অঙ্কে আমরা এই লাইন থেকে সোজা এই লাইনই করব, মাঝখানের লাইনগুলো তখন আমাদের আর করতে হবে না, কারণ আমরা তখন নিয়ম বুঝে গেছি। কালকে ইনশাআল্লাহ এক্সাম দিবা। না, সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত এক্সাম আমি নেবো না। না না, এই কটা হয় নাকি? 7টা অন্তত হয়। এই তো বীজগাণিতিক প্রক্রিয়া না না, এখনো বীজগাণিতিক প্রক্রিয়া আছে, তারপরে কম্পাস শেষ আছে, নির্দিষ্ট কোণ আছে, তারপরে শেষ হবে। কোন আঁকা থেকে তো 6 মাস লেগে যাবে। কি হয়েছে? আরে না, এই পরের চ্যাপ্টারে যে বীজগণিত আছে না, বেশিরভাগ অঙ্ক করতে হবে না। ঘুরে আসলাম তো, হ্যাঁ। আসবো দাদা হ্যাঁ বাইরে থেকে এই যাও। দাও দাও, হ্যাঁ যাও 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 যাও। তো তোমার মধ্যে রাত্রেবেলা ঘুম হবে না, না পেটের ভাত হজম হবে না? পড়ে এসছো তো? হ্যাঁ ঠিক আছে, এর একটা ব্যবস্থা করতে হবে রেগুলার পরীক্ষা নিয়ে। করবো, আরে কিছুই না, তোমাদের হাতের লেখা দেখার মতো একটা মেশিন পাওয়া গেলে না, ওটা কিনে রাখতাম, লিখে দিয়ে দিতে, মেশিনে ঢুকিয়ে রাখতাম, এদিকে ক্লাস করাতাম, ওদিকে অটোমেটিক চেক হয়ে যেত, ভালো হতো। এটা রোবটকে নিয়ে আসতে হবে। তুমি আবিষ্কার করে নাও। হুম। তাহলে তুমি চাকরি রোবট আবিষ্কার করে। সেটা আমি এনে দিচ্ছি। আচ্ছা তোমাদের হচ্ছে বড় বড় দিদি দাদারা তাদের চাকর আছে। এই ওগুলো কি, তুমি খুব ফালতু কথা বলো, ওগুলো আমার বন্ধু হয়, চাকর আছে, কোনো সাহায্য করছেন না, চাকর আছে। আমি বললাম আমরা এখানে বলছি নাকি চাকর না। সেই না এই কথা আলোচনা করার প্রয়োজন নেই, ফালতু এরা এত আলোচনা করে না। বসো। পড়ে গিয়েছে শীতে। হ্যাঁ ঠিক হয়েছে। আমি এবার বুঝলাম না এটা তো আমি তোকে দেখে এলাম। তুই বোঝো না, রাত্রিবেলা ঘুম না আসলে অনেক কিছু করতে হয়, আসো। কি বাবা ওর জন্য রাত্রিবেলা যখন ঘুম না আসে না, তখন ভাবতে হয় যে কি করে পাওয়া যায়, তখন ওই ভাঙড়ির দোকানে চলে যাই, দিয়ে ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসি। আমি দেখলাম সে কি ডাব্বা একটা আছে এইদিকে না পড়ে রয়েছে এর মধ্যে পুরো টাটকা টাটকা, কি আর ও বাবা হ্যাঁ ওখানটায় থাকে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ভালো কথা বলেছো। পড়ে রয়েছে অঙ্কে বাইরে গেছে দেখো, এইগুলো খুব আমার পাঠিয়ে দাও তুই আছে খাও যা বাড়ি কাটা লিখতে খাই খাওয়া শুক্রবারে পুরি দিছিলাম বাবা আমি তো করতে বসে আছি প্রত্যেকদিন শিখছি। আমাকে দে আমি খাবো হ্যাঁ আজকেও লিখে ফেলছিলাম। তুই কি ছাগল আগামী ক্লাসে কোষে দেখি 5 পুরোটা রিভিশন করে আসবা, বীজগণিত শুরু করব, আর এখানকার সূত্রগুলো ভালো করে পড়ে আসবো। ঠিক বলেছে হাত দিলে উপর থেকে উঠে আসে কিসের সূত্রটা? সূচকের সকল সূত্র আগের ক্লাসে লিখিয়ে দিয়েছি। কাল এই রবিবার কোথায় কাল কিন্তু পরীক্ষা নেবেন তো কাল কি পড়াই আছে পরীক্ষা নেবো না আমি, তারা পড়ে তো ওরে টিকের মা দিবা না ঠিক আছে? পাগল
পাগল তুমি? অঙ্ক পড়া দিলে শেষ হলো, বিজ্ঞান পড়া দিবা না? আচ্ছা তোমাকে কি বলেছি ছুটি? না বলতে পারবা না, কেন বলবা? কি নিয়ে আসবো? হ্যাঁ ওটা নিয়ে আসতে হবে তো। হ্যাঁ আগেই বকা শুরু করতে। কোথায় গো? হার্ডিং কাজ হয়নি তো কি করেছিলে? তা আমি কি দেখেছি তুমি কি করেছো আদৌ? ছেড়ে ছেড়ে দিয়ে দিছো মানে? হাইড্রোজেন গ্যাসই হবে। হ্যাঁ আসো আসো আসো। তাহলে বেশি পরিমাণে হয়নি, অল্প পরিমাণে হয়েছে। আর একটু আরো অনেক বড় বেলুন ফুলাতো তাহলে যেত। এত বড় ফুলেনি জীবনেও। ওইটুকুনি ছিল। বেলুনের সাইজ মিনিমাম 30 সেমি ফুলতে হবে। এই যে মহাশয়, বেলুন অন্তত 30 সেমি ফুলতে হবে, 30 সেন্টিমিটার। বড় সাইজের বেলুন নিয়ে করলে হয়। আসো। তাহলে কি উপরে উঠবে? ওটা তো কত বড় ফুলেছিল, আমি কালকে দেখছিলাম উড়াচ্ছিল কিন্তু উঠছিল না। তাহলে মানে কিছুটা তো হালকা হয়েছিল তো হয়নি? না কিছুটা হালকা হয়নি, ভারী হয়ে পড়ে আছে। হ্যাঁ কইছে দেখি পাঁচ দেখালে বুঝতে পারতো। এখানে নাকি বড়দি কইছে দেখি পাচ্ছে না। আচ্ছা আজকে রাসায়নিক সমীকরণের তার ব্যাটারি কখন আসবে? ওইটাই আনবো, সমতা বিধান করবো। আমি নিয়ে আসি। আর পেন এগুলো দেখা দাদা, আজকে কিন্তু আমার চাল এই আমার আছে। আজকে কারো আসার প্রয়োজন নেই। তারপরে এটা ইউটিউবে ছাড়বে না, তার জন্য কল করবে। আর আগেরটা ছেড়ে তোমার সেটা আমি জানি আমি যাবো কই যাবে তো মোবাইলে। অত সময় নেই। ছাড়ুনি? আমার নাম ইউটিউবে আছে, দেখে নেবো। হ্যাঁ ইউটিউবে আছে। কি বলছে? কতগুলো ভিউজ হয়েছে? অনেক অনেক। 5 হয় কিনা সন্দেহ। আমি দাদা বছরের মনে 5 কোটি হবে না। বছরে 5 জন উফ, খুব বই এত বকে না, লিখুত হাসছে দেখো। থেকে দুটো ভিউয়ার আমার নরমাল চলে ভিউয়ারের উপর আছে। আমারটা উড়িনি। সমানদীপ ফুলেছে এইটুকুনি। আর ওই আমার অ্যাসিড এমনি অ্যাসিড শেষ করলে দিতে কি মা কাল শেষ করতে দাও লুকিয়ে লুকিয়ে অল্প তুমি পায়খানা থেকে অ্যাসিড এনেছিলে? আর ও ওইটি মানে চশমা গ্লাস ওইটি মানে অ্যাসিড গ্লাস চশমা মুখে দিয়ে মার বাইটা বলে একদম ঠিক কাজ করেছো। তো কি গো দেবে না তো? ঠিকই তো আছে, আমি তো বলে দিয়েছি। আমার অ্যাডভান্টেজ আগে একটা দোকানকে বলে তুই কিভাবে শোনাবি কালার তোমার কি অ্যাডভান্টেজ আছে গো? কি কেমিক্যাল আছে সুইসাইড করার জন্য তোমার কাছে? এইটা করলি না তুমি বেশি করে জল খেয়ে নাও, তাদের সুইসাইড করেছে। খাওয়া সোডা দিয়ে আরে বলো না, তোমার কাছে টুথপে আছে, বাইপাস পরিষ্কার করা HCl আছে, তারপর তোমার কাছে আছে কপার সালফেট। না দুধের তো দুধের তো এটা দাদা আর কাজ করা দাদা হ্যাঁ করা না প্র্যাকটিক্যাল করা লেট হয়ে যাচ্ছে দাদা লিখছে আর ব্রেকটা নিয়ে আসো। ওটা আনবো, ওটা আমি আনছি। 6 এ লিখতে বলে বাড়ি লোক ধরো না সূত্র। হ্যাঁ ছবি এমনি চললো না, তো এমনি পাস আমি দিদা বাড়ি যাবো গাড়ি ছাড়বো সে তো পাস করছিস না। সিক্সের জন্য তো তোমার দেওয়ার কথা, সিক্সটা ফার্স্টে দেওয়া দাও। দেবো তো, তো মা মানা করে দিল। আগের দিন তোমাকে বললাম, শুনলে কোথায়? তুমি নিতে বলনি? হ্যাঁ এমন দিন নিতে এসছো লাড্ডু পেয়ে। ও সেদিকে দিতে বলেছিল এই শোনো, বিষয়টা হচ্ছে যে আমার পায়ে হাত দিও না, পড়ে টরে যাও, পায়ে হাত দাও না। ওকে, পায়ে কি আছে? শুধু ধুলো, নোংরা, জীবাণু। আশীর্বাদ নিজের কর্মের মধ্যে থাকে, আমার পায়ে কিছু নাই।
ছাড়ো। যাই হোক বলো। অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়ার ইয়েটা দেওয়ার পরে ওর উপরে রংগুলো উঠেছে খালি ওই মানে মেন ইয়েটা হয় না। এই তোকে চুপে চুপে দিয়েছে। আচ্ছা পরে এক সময় তোমাদের ডিটেলসে শুনবো, এখন অঙ্কে আছি, এই হ্যাঁ বিজ্ঞানে আছি। বিষয়টা হচ্ছে যে দেখাবো লাস্টে। শোনো, আগের দিন আমরা পড়েছিলাম রাসায়নিক বিক্রিয়া। এবার রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সময় তো রাসায়নিক বিক্রিয়া তো ঘটে গেল, কিন্তু এটা আমি বলেছি না, এখানে রাখো। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যেগুলো নিয়ে ঘটে, যারা রাসায়নিক বিক্রিয়া ঘটায় তাদের কি বলা হয়? যেমন মনে করো প্রথমটাই বিক্রিয়ক, বিক্রিয়ক একদম। দেখো এখানে ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন আর জল, এরা বিক্রিয়া ঘটাচ্ছে, বিক্রিয়া ঘটিয়ে তৈরি করছে কলি চুন, হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এক্ষেত্রে এই দুটোকে আমরা কি বলবো? বিক্রিয়ক। আর বিক্রিয়া করার পরে সম্পৃক্তি যেটা তৈরি হলো সেটাকে আমরা কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ। বাড়ি থেকে বিন্দু মাত্রও পড়নি, তাই না? সম্পৃক্তি। বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? হ্যালো, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? পড়েছো কিছু? কেন পড়তে তো এসেছিল আগের দিন, পড়োনি কেন? শুনে নাও, আমি বলেছিলাম তোমাদের সেই প্রথম দিন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যা ভুল করবা কিচ্ছু হবে না, মার্চে কি কিন্তু তার ফলাফল বেরোবে। মানে স্যার বুঝতে পারলাম না। মানে এতদিন যে পরীক্ষাগুলো দিচ্ছ তার ফলাফল তো সব মার্চে বেরোবে, তখন কিন্তু পিঠে মার লাঠি ভাঙবে বাবা। তখন আমি চার্জ করবো না, তুমি বুঝতে পারবা, করবে। আচ্ছা আচ্ছা যাই হোক, শোনো, বিক্রিয়া যারা করে তাদের কি বলা হয়? অয়ন, বিক্রিয়ক। আর বিক্রিয়া করার পরে যেটা পাওয়া যায় তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এখন প্রশ্ন হচ্ছে যে মনে করো আমি 10 গ্রাম প্লাস 10 গ্রাম, 10 গ্রাম প্লাস 10 গ্রাম বিক্রিয়ক করলাম, বিক্রিয়ক নিলাম, দিয়ে এর মধ্যে বিক্রিয়া ঘটালাম, তাহলে বিক্রিয়াজাত পদার্থ কত গ্রাম পাবো? 20 গ্রাম পাবো। মানেটা হচ্ছে যে আমি যতটা পরিমাণ বিক্রিয়ক নেবো ঠিক ততটা পরিমাণই বিক্রিয়াজাত পদার্থ পাবো, হয়েছে? মানে বিক্রিয়াজাত পদার্থ আর বিক্রিয়কের মধ্যে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা সমান, পরমাণুর সংখ্যা সমান। তাহলে এখানে ক্যালসিয়াম দেখো, তাহলে এটা বিক্রিয়াজাত পদার্থ, ক্যালসিয়াম কটা আছে? সিএ কটা আছে? সিএ একটা, দুটো কোথায় পেলে? সিএ একটা আছে। তাহলে বিক্রিয়া যখন করাচ্ছেন তখন সিএ কটা আছে? একটা আছে, কোনো প্রবলেম নেই সিএ দিয়ে। দেখো এখানে ও এইচ হোল টু, ও এইচ হোল টু মানে কি? ও কটা আছে? দুটো। এইচ কটা আছে? তুমি পাগলের মতো কি তোমার, তুমি উঠে দাও তো কান ধরে। না 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 না, ওটো 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 ওটো, অনেকক্ষণ ধরে বলছি, ওটো ওটো, কান ধরো, দাঁড়ার জন্য বেরোয় না। আচ্ছা এখানে ও এইচ হোল টু লেখা আছে না, তাহলে এখানে ও কটা আছে আর এইচ কটা আছে? ব্র্যাকেটের মধ্যে আছে মানে কি ও দুটো আছে, এইচ ও দুটো আছে, ঠিক না? এবার কোশ্চেনে আসো, কোশ্চেনে ও দুটো আছে, এখানে একটা ও আছে, এখানে একটা ও, দুটো ও আছে। আর হাইড্রোজেন দুটো H2 আছে না? H2 মানে কি? হাইড্রোজেনের কটা পরমাণু? দুটো। তার মানে এই যে উপরের যে সমীকরণটা আছে সেখানে কি দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা সমান। কার সংখ্যা সমান? পরমাণুর সংখ্যা সমান। তাহলে এখানে এই জন্য আমরা কি লিখবো? সমান সমান দেবো। বিষয়টা হচ্ছে এই যে সমীকরণ লিখলাম এটাকে কি বলা হয়? রাসায়নিক সমীকরণ। আর যেহেতু দুদিকে পরমাণুর সংখ্যা সমান মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা সমান, তাই এই সমীকরণটাকে আমরা কি বলবো? সমিত সমীকরণ। এই তো ক্যালসিয়াম ওখানে একটা আছে, এখানে একটা আছে, অক্সিজেন ওখানে দুটো আছে, এখানে একটা একটা দুটো আছে, হাইড্রোজেন ওখানে দুটো আছে, দেখো হাইড্রোজেন দুটো আছে, তাহলে পরমাণুর সংখ্যা দুদিকেই সমান, তাহলে এটাকে কি বলবো আমরা? সমিত সমীকরণ। একদম। পরেরটা দেখো, হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন দুটো আছে, কিন্তু উৎপন্ন কি হলো? হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। তার মানে এখানে একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন না, তো দুদিকে সমান আছে না? নেই, নেই। তাহলে অক্সিজেনকে সমান করার জন্য আমরা এখানে 2 লিখলাম। তাহলে হাইড্রোজেন কটা হলো এখানে? না, হাইড্রোজেন H2 তে দুটো, তাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাই 2 দুগুণে 4টে।
H2 তে H2 একটা অণু, তো হাইড্রোজেন অণু, এর মধ্যে কটা থাকে? হাইড্রোজেন দুটো পরমাণু থাকে, তাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, মানে কি 4টে আছে। তাহলে হাইড্রোজেন যদি এখানে 4টে হয়, তাহলে তোমার এই সমীকরণে হাইড্রোজেনকে কত করতে হবে? 4টে। তাহলে দুটো হাইড্রোজেন ছিল, 2 দিয়ে গুণ করে দিলাম, কত হলো? 4টে। এখানে অক্সিজেন কটা ছিল? দেখো এখানে O2H2O, মানে কি অক্সিজেন কটা আছে? দুটো আছে। তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলবো? সমিত সমীকরণ। তাই সমান করার জন্য আমাকে শুধু দেখতে হয় যে কারা সমান নেই, যারা সমান নেই তাদেরকে আমরা এদিক ওদিকে একটা দুটো করে সংখ্যা বসিয়ে কি করি? সমান করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, তবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট জিনিস দেখেছি যে টোটাল যে পরমাণু আছে, মানে যাদের জিনিসপত্র মিলছে না, তাদের সংখ্যার লসাগু করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাতে করলে সুবিধা হয়। যেমন মনে করো এখানে H2 তে হাইড্রোজেন কটা ছিল? দুটো। অক্সিজেন কটা ছিল? একটা। তাহলে 2 আর 1, 2 আর 1 এর লসাগু কত হয়? 2 হয় না? তার মানে বুঝে নিতে হবে কি আমাকে অক্সিজেন কটা নিতে হবে? দুটো। অক্সিজেন দুটো নিতে পারবো কখন? যখন এর সামনে আমি 2 বসাবো। ঠিক আছে? আচ্ছা, পরেরটা করি। দেখো এখানে কত আছে? Hg একটা আছে, এখানে Hg কটা আছে? কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে O কটা আছে? তাহলে প্রবলেম কোন কোন সংখ্যাকে নিয়ে হচ্ছে? দুটোকে নিয়ে আর একটাকে নিয়ে হচ্ছে। তা 2 আর 1 এর লসাগু কত? 2। ক্লিয়ার? তাহলে যেখানে কম আছে সেখানে আমি 1 বাড়িয়ে দিলাম, কত হলো? 2HO 2HGO। তাহলে Hg কটা হলো? দুটো হয়ে গেল তো। তাহলে Hg যদি এখানে দুটো হয়, তাহলে আমাকেও Hg এখানে কত করতে হবে? আর অক্সিজেন দুটো ছিল, দুটোই আছে। অক্সিজেন এখানে কটা ছিল? এখানে আমি 2 নিচে, তাই দুটোই হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই সমীকরণটা কি হয়ে গেল? সমিত সমীকরণ হয়ে গেল। তাহলে এখানে মাঝখানে আমরা কি চিহ্ন দেবো? তোমাদের প্রত্যেক বছরকার পরীক্ষায় একটা করে সমিত সমীকরণ আসবেই আসবে। রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টার থেকে একটা জিনিস দেয়, বলো পারবা বুঝতে? এইচ জি হলো, এখানে ওই পরে কোনো টু নেই, কিন্তু এইদিকে ওয়েট মান টু হলো না। এইটা একটা অণু যখন ভাঙে অক্সিজেন বেরিয়ে যায়, Hg আর অক্সিজেন আলাদা হয়ে যায়। এবার অক্সিজেন পরমাণু একা থাকতে পারে? থাকতে পারে না। ও আরেকটার সঙ্গে জুড়ে O2 তৈরি করে। তো ওই Hg একটা পরমাণু পাবো কোথায়? এক গাদাই ছিল একটা, যদি ধর 5 গ্রামও নি, তা আমাদের কয়েক কোটি Hg পরমাণু আছে, Hgও আছে। বুঝতে পারো? তাহলে Hg আর O কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে ও এক গাদা ও জুড়ে গিয়ে O2 তৈরি করবে। যা পাবো আমরা অণু আকারে পাবো, পরমাণু আকারে কিছু পাবো না। ঠিক আছে? কিন্তু এবার অণুর মধ্যে পরমাণুর সংখ্যার গণনা আমাকে দুদিক দিয়ে করে মেলাতে হবে। বুঝতে পারলাম? অণুর মধ্যে পরমাণু সংখ্যার গণনা, O2 একটা অণু, Hg কিন্তু সিঙ্গেল একটা অণুই আছে। ঠিক আছে? তাহলে অণুর মধ্যে পরমাণু কটা আছে? O2-র মধ্যে O2 একটা অণু, তো হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে O2 অণুর মধ্যে কটা অক্সিজেনের পরমাণু আছে? দুটো। তাহলে আমি ওই হিসাবে 2 ধরেছি। বুঝতে পারলাম? পরেরটাই আছে, এদিকে লিখলেন না তো দুইটা। লিখবো। ওখানে তো দুটো আছেই, তো আবার লিখবো কেন? ওখানে তো 2 আছে, এদিকে কম আছে, এদিকে একটা ছিল, তাই এদিকে বাড়াতে হবে। যেদিকে কম সেদিকে বাড়াবো, তো কমানো কোথাও যাবে না, বাড়াতে হবে। কমানো কোথাও যাবে না, বাড়াতে হবে উল্টে। আচ্ছা, পরেরটা এখানে দেখো, এখানে আছে N2, মানে N কটা আছে? H2, H কটা আছে? এখানে N কটা? H কটা? তাহলে এখানে সমস্যা কাকে কাকে নিয়ে হচ্ছে? 2 আর 3 কে নিয়ে হচ্ছে। তাহলে 2 আর 3 এর লসাগু কত? 6। তার মানে বুঝে নিতে হবে কি আমাকে এখানে H3 আছে না, 3 এর জায়গায় কত করতে হবে? 6। তাহলে সামনে কত নেবো? 2 নেবো। H3 মানে কি 3টা হাইড্রোজেন আছে, তাকে সামনে 2 নিয়েছি, তাহলে কত হলো? 6টা হয়ে গেল। তো তাই তো? তাহলে এখানে যদি 6টা হয়, তাহলে এখানে 6টা করার জন্য সামনে 3 নেবো। বুঝতে পারলাম? এবার দেখো, এবার N এখানে কটা ছিল? এখানে দেখো N দুটো হলো কিনা? হয়েছে। তাহলে এখানে সামনে কিছু বসানোর দরকার আছে। বুঝতে পেরেছো? তাহলে দুদিকে পরমাণুর সংখ্যা আমরা সমান করতে পারলাম, হ্যাঁ কি না? পেরেছি? আচ্ছা, জল করেছি। আচ্ছা, এর কথাটা আগে শুনে নাও, তুমি বলো। H3 আর ওখানে 3H2 আছে। আমরা পরমাণু গুনছি, অণু গুনছি না, কারণ এরা রাসায়নিক বিক্রিয়া করে আলাদা অণু তৈরি করবে, এর সঙ্গে ওর অণু মিলবে না। পরমাণুর সংখ্যা কোনো, এখানে H3 3টা হাইড্রোজেন ছিল, এখানে H2 কটা হাইড্রোজেন ছিল? দুটো।
তাহলে আমি 3 থেকে 2 তো করতে পারবো না, 2 থেকে 3ও করতে পারবো না। আমাকে করতে হবে কি, দুজনার মধ্যে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কমন। 3 আর 2 এদের মধ্যে কমন কোনটা, মানে এদের গুণিতকের মধ্যে কমন কোনটা? 6। তাহলে 3 কে 6 করার জন্য 2 দিয়ে গুণ করলাম, আর 2 কে 6 করার জন্য 3 দিয়ে গুণ করলাম। কি বলতো, এই জিনিসটা অনেক প্র্যাকটিস করে না করে আসে না, কিছু কিছু জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমাকে এরকম এই যে এসব লেখা থাকবে না, এখানে তোমাকে হয়তো বক্সটা করে দিতে পারে, এসব লেখা দেওয়া থাকবে না। বলবে এই একটা তোমার সমীকরণ দেওয়া হলো, এই সমীকরণটাকে সমিত সমীকরণে পরিণত করো। তখন তোমাকে বুঝতে হবে যে কোথায় কতগুলো নেবো। তাহলে এখানে 2 নিতে হবে, এখানে 3 নিতে হবে, এই হয়ে গেল। যে তুমি সমান সমান দিয়ে লিখবে যে হ্যাঁ আমাদের সমিত সমীকরণ এটা। বলো। উপরেরটায় 2HG হলো, আর তাহলে এইদিকে তো 2HG হলো। এটাই দুটো হঠাৎ করে উদাহরণ। একবার বলো। এই 2H হলো এইদিকে। HG, হ্যাঁ হ্যাঁ, HG হলো। এইদিকেও 2HG হলো। তাহলে 2টা তো ছিল না, হঠাৎ করে উদাহরণ আমাকে তো ওটাই বসাতে বলেছে, হলো কি করে? বুঝতে পারলে না? মনে করো আমার ঘরের মধ্যে কিছু নেই, আমি 4টে ছাগল এখানে পুষবো, তো 4টে ছাগল তো আনতে হবে আমাকে। তখন তুমি যদি বলো তোমার তো ঘর ছিল, ছাগল কোথা থেকে এলো, এরকম কোশ্চেন বলছো তুমি। আমি যদি ছাগল পুষতে যেতে, ছাগল আনতে হবে তো এটাও তাই, আমি যদি সমিত সমীকরণ করতে যেতে 2 তো আনতে হবে। কোথা থেকে এলো, তুমি বসিয়েছো সমিত সমীকরণ বানাচ্ছো। ছাগলগুলো আগে কুকুর দিয়ে বলতাম তো লোকে ভালো লাগতো না, ছাগলটা এখন ভালো। এই 2টা হ্যাঁ, আমাকে 2টা আসলো কোথা থেকে, না তোমাকে বলা উচিত ছিল 2টা আসলো কেন, কোশ্চেনটাই ভুল। 2টা আসলো আমাকে কোশ্চেনে কি বলেছে। আচ্ছা আমি তোমাকে বলি, ধরো লেখা আছে 2 যোগ 3 সমান কত, 5টা কোথা থেকে এলো? ভালো ছিল 2 আর 2 3 যোগ করলাম। যোগ কে করতে বলেছে, আমি বলেছি যোগ করতে? তুই যোগ করতে বলেছে বলে তো, হ্যাঁ হ্যাঁ যোগ করতে বলেছে বলে 5 এসছে না। তাহলে এখানেও তাই, এখানে বলেছে না সমিত সমীকরণ করতে, তাই সমিত সমীকরণ করার জন্য এইদিকে দুজনের পরমাণুর সংখ্যা সমান করতে হবে। তাই আমরা এখানে 2 এখানে 2 বসিয়েছি। তাহলে এই 2 এর পাশে 2 লিখলাম, তাহলে এদিকেও তো 2 হবে। যেমন আচ্ছা, এদিকে বললাম স্যার, এইদিকে বললাম। না না এইটা না, তুমি এইটা নিয়ে বলবা। নিচেটা কি করেছি বলো? নিচেরটা NH3 করলাম নিচে 3 করিনি, NH3 ছিল। হ্যাঁ ছিল। আর ওই এই যে নিচে 2 ছিল, দিয়ে n এর আগেও 2, ওর জন্য ওই মানে সংখ্যা ওই ও মানে তুমি বলতে যাচ্ছ এখানে 2টো হলো, এখানে 3টে কেন হলো? হ্যাঁ তুমি বলতে থাকো, ওগুলো কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে এখানে 2 এখানে 3 কেন বসালাম। আমার অনুসংখ্যা দরকার 6টা, অনুসংখ্যা দরকার হাইড্রোজেনের 6টা। তাহলে এখানে 3টে ছিল, 3 কে কত দিয়ে গুণ করলে 6 হয়, তা 2 দিয়ে গুণ করেছি। এখানে কটা ছিল, 2টো ছিল, 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয়, তাই 3 দিয়ে করেছি। সমান করা নিয়ে কথা, কটা নিতে পারে কোনো বড় বিষয় না। মানে মনে করো তোমাকে আমি 2000 টাকা দেবো, এখন 2000 টাকা দিয়ে 4টে 500 টাকার নোট দিতে পারি, আবার 200 টাকার 10টা নোট দিতে পারি, 100 না 2000 টাকা ওটা বলছি না, ওই জন্যই 100 টাকার 20টা নোট দিতে পারি, পারি তো। এখন তুমি বলো আমি তোমাকে 4টে 500 টাকার নোট দিয়েছিলাম, তুমি আমাকে কেন দিলে 10টা 200 টাকার নোট? তাহলে কি করে হবে? দেওয়া নিয়ে তো কথা, নাহলে ইউপিআই করে দেবো। কই টাকা দিলেই না তো, হাতে নোটই পাইনি, আলাদা কেস। বেসিক জিনিসটা বুঝবা, যে আমাকে সমান করতে বলেছে বলে করেছি, বুঝতে পারোনি? কি বুঝতে পারলে? হ্যাঁ কোনটা গো? উপরেরটা, আচ্ছা উপরেরটাতে দেখো কোনো সংখ্যা টংখ্যা নিতে হয়নি, কেন বলো তো? এখানে ক্যালসিয়াম সিএ কটা ছিল, একটা, ওদিকে কটা আছে, তাহলে কিছু গুণমুন করার দরকার নেই। আচ্ছা অক্সিজেন এখানে কটা, একটা, এখানে একটা, দুটো, একটা একটা দুটো, ওখানে কটা? হাইড্রোজেন এখানে কটা ছিল, ওখানে কটা আছে? মানে ORH হোল্ড ওটা তো অণু আকারে আছে, আমরা ভেঙে বড় অণু আকারে করে নিয়ে দেখবো। সমান সমানই আছে, তাই করার দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে আজকের পড়া হচ্ছে শুধুমাত্র সমিত সমীকরণ, আর ওই টাইপের বার করে আনবো। দাদা এগুলো মাঝখানে আরো বড় বড় আছে না? মাধ্যমিকে না না ছোটই আছে, ক্লাস 10 খুব সহজ। মানে সহজ। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে কেন সহজ বলি, ক্লাস 9 10 এর
50% সিলেবাস নির্ভর করছে তোমার 6 থেকে 8 পর্যন্ত পড়াশোনার উপরে। মানে 6 থেকে 8 যদি ভালো করে কেউ পড়াশোনা করে আর 9 10-এ গিয়ে যদি আধমরা হয়ে যায়, যে পরীক্ষার আগে বেঁচে ওঠে, তাহলে সে পরীক্ষা এমনি পাস করে যাবে। 6 পরিশ্রম করে 9 10 হ্যাঁ হ্যাঁ 6 থেকে 10 মানে জবরদস্ত 90% কি পরিশ্রম ও করতে দাদা আর 9 থেকে যদি 9 থেকে যদি 9 এর পরীক্ষা ফাইনাল ফাইনাল এক্সাম পর্যন্ত যদি পরিশ্রম করে তাহলে কি হবে? তাহলে ভালোই হবে, খারাপ হবে না। বলো। আর যদি 6 থেকে 8 অবধি কেউ ভালো করে পড়াশোনা করে হুম। আর 9 এ যদি পুরোই মরা হয়ে যায় তাহলে কি হবে? তাহলে মরে যাবে। দাদা কোনটা গো? ওটা লাস্টে আনবো, বড়টা দিয়ে নি আগে। কোন মেয়েটা গো? হ্যাঁ ওকে ফোন করেছিলে? না, ওকে ওর রেজাল্টের দিন ফোন করবো যদি পাস করে যায়। আজকে আমরা খাতা আজকে আমরা বলকে এই জন্য ভালো করে পড়ছি করে ও কিছু পড়াশোনা করেনি। আজকে আমরা এমনি পাস করে দেবে যদি পড়াশোনা করতো আমাকে তো অন্তত বলতো যে আমার এই ফেব্রুয়ারিতে পরীক্ষা, এইটুকু তো মানুষ বলবে। তুমি জানো না। তা আমি কি করে জানো? এই লোক দেখে কি ভবিষ্যৎবাণী করতে পারি এর পরীক্ষা এই দিন হবে? তুমি জানো না তুমি পায় তুমি ভবিষ্যৎবাণী করতে পারো যে মাধ্যমিক দেয় সেও টেনে পড়ে, যে টেনে পড়া শুরু করে সেও টেনে পড়ে। এখনো আমার ব্যাচ শুরু হয়েছে টেনে পড়ার ব্যাচ, মানে জানুয়ারি থেকে শুরু করে ও পরের বছর 25-এ পরীক্ষা দেওয়ার। ও বলেছে যে আমি টেনে পড়ি, তা আমি যে আসু, কি বলবো আমি? আমাকে বলতে হবে তো এবছর পরীক্ষা। বইটা তো পুরো তো ছিল বই দেখে কি হবে? ও বললো 1 বছর গ্যাপ দিয়েছি, তা দিয়েছো, তো আমি কি করবো? এক বছর গ্যাপ দিয়ে আবার এক বছর খাতে দিয়ে ফেল করে তাহলে যাই হোক, ভালো হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। তবে আমি ওকে বলে দিয়েছিলাম কি করে, তাই আজকে নিয়ে ফেল করবে না কেউ। আচ্ছা, আজকে আমাকে বই দেওয়া হচ্ছে সহিষ্ণুনাথ। তোমার নাম সোহম, এই তো আর বেশি দিন নেই, এপ্রিলে। পরীক্ষা পরের দিন আমার বই আছে রে কোন ভাগাড়ে বই তোমারই মনে হয়, পরের দিন আমার না দীপের বোধ হয়। তারপর ও ভাগাড়ে যা আচ্ছা দেখো, বই খোলো। বইয়ের পড়া দিয়েছিলাম 154 পেজ পর্যন্ত বোধ হয়। আরে খুলতাম নতুন আর পুরোনো বোধ হয় পেজ একই আছে, 154 বার করো। এই আগে ওগুলো তো পড়া নিলাম আজকে, কি অঙ্ক দেখে বন্ধ হয়ে আজকে পড়া পাস করে ওগুলো রিভিশনের সময় পড়বে, এখন না। এইটা না আচ্ছা, টেক্সট বই দেখাবা? টেক্সট বইয়ে দাগিয়ে না হচ্ছে পেজ নাম্বার 95। নতুন যা কিছু করবা শুনে না ভালো করে, খুব ছোট্ট অল্প একটু পরিমাণ নিয়ে করবা। বেশি পরিমাণ নিয়ে করে যদি বাস্ট করে, তুমি মানুষ তো মরবে না আমি শিওর, কিচ্ছু হবে না। যদি চোখে লাগে মুখে লাগে, তাহলে সারা জীবনের মতো কিন্তু নষ্ট হয়ে যাবে মনে থাকার জন্য। কি হ্যাঁ, ওরকম করে করবা, আর চেষ্টা করবা কি একটু দূরে থাকার, বা হাত, কিচ্ছু না। কেমিক্যাল রিয়াকশন খুব ভালো, দেখতে খুব ভালো লাগে, সবই ঠিক আছে, নিয়ন্ত্রিত ভাবে যদি না হয় অনেক বড় বিস্ফোরণ হতে পারে, খুব সাবধান। হাইড্রোজেন গ্যাস কি আর কি মিশ্রণ তৈরি হাইড্রোজেন গ্যাস? ওই তো ওই অ্যাসিড আর অ্যালুমিনিয়াম। অ্যাসিড মানে আচ্ছা আচ্ছা, পরে শোনো, পরে 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 না 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 অ্যাসিড মানে HCl তো? হ্যাঁ আচ্ছা, বই আমি পড়াটা দাগিয়ে নিই, সবার শেষে শুনবো। পেজ নাম্বার 95 থেকে পেজ নাম্বার 97 এর এই ছকের শেষ পর্যন্ত কোনটা নেক্সট বই হয়েছে। এবার শিক্ষক বইটা বার করো। হ্যাঁ, কালকে শিক্ষক দিবস পালন করবা তো? খুলতে হবে হবে পেজ নাম্বার 195। এই এই তুমি আবার হাসছো কেন ফালতু ফালতু? এমন ওর নামে দোষ দাও, দাঁত তো তোমার ছিল। কমেডি চলছে জন্য হাসি পাচ্ছ। পেজ নাম্বার কত? আগের দিন যতটা পড়া ছিল সেই পেজটা বার করো যদি পড়ে আসো। 154 ও লাগে কি মাউন্ট
বার করো 154 পেজ, কোশ্চেন পড়া দেবো বোধহয় শুধুমাত্র প্রথমটা একটা। 14 নম্বর কোশ্চেন, সমতা বিধান করো। শুধু জানি তো এটাই থাকবে বাবা কত যা। বড়। শুধু সমতুল্য তাহলে এখানে যতগুলো সমতা বিধান আছে তার মধ্যে একটা তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে, আর যদি নাও দেয় এগুলো কি সবগুলো লিখতে হবে? ইয়েস, বাড়িতে ভালো করে মানে একটা থেকে অন্যটা কিভাবে হলো নিজে থেকে বোঝার চেষ্টা করবা। মানে এক থেকে এক্সএস বিআই পর্যন্ত ইয়েস, প্র্যাকটিক্যাল। বেশি নেই, 26টা না না। এরপরে পেজ তুলবা হচ্ছে, ও না না না, এইটুকুনি এইটুকুনি এইটুকুনি। একটা বস্তু এটাই যথেষ্ট এখানে 26টা কোশ্চেন আছে এই একটার মধ্যে। কত তারিখ আজকে? 27 এই মুখস্থ করতে কি হলো সেদিন হেলে পড়ছে কেন অত? ওরা পেরেক দেখো আচ্ছা, প্রশ্নটার উত্তর কি করে করবে একটু শোনো। এই বই, শিক্ষক বইটা বার করো। তা খুলবা, তো কি হয়েছে? মানে কুড়ে দাও, এত কুড়ে হয় না। দেখো এইখানটায় কোশ্চেন দেওয়া আছে, 1 নাম্বার কোশ্চেনের কথা বলছি। কি লেখা আছে? NaOH প্লাস H2SO4 হয়েছে থেকে তৈরি হলো Na2SO4 প্লাস H2O। এটা হচ্ছে কোশ্চেন, এটা সমতা বিধান করা নেই, হয়েছে 1 নাম্বার কোশ্চেন। এবারে 1 নাম্বারের উত্তর আছে পাশের পেজে একদম নিচে, পাশের পেজে একদম নিচে একের পাশে উত্তর লেখা আছে না? দেখো লেখা আছে 2NaOH প্লাস H2SO4 সমান Na2SO4 প্লাস সরি 2H2O। ঠিক আছে, এর মানে কি দাঁড়ালো? যেখানে যেখানে সামনের দিকে 2 জুড়েছে সেই 2গুলো জোড়ার প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল। তা তোমরা করবা কি, এখানে যে কোশ্চেন গুলো আছে না, খাতায় ফাঁকা ফাঁকা করে টুকে নেবা, খাতায় ফাঁকা ফাঁকা করে টুকে নেবা, আর সামনে না একটা করে বক্স রাখবা। যেমন মনে করো লেখা আছে না NaOH প্লাস H2SO4, তো তুমি কি লিখবা? প্রথমে বক্স দেবা, বক্স দিয়ে NaOH লিখে ফেললে, প্লাস আবার একটা বক্স দিলে লিখলে H2SO4 অ্যারো, আবার একটা বক্স দিলে Na2SO4 প্লাস আবার একটা বক্স দিলে H2O। আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি, খাতায় এইভাবে ঢুকবা, ফার্স্টে বক্স দেবা, লিখবা কি NaOH প্লাস আবার একটা বক্স দেবা, লিখবা H2SO4 অ্যারো দিবা, লিখবা আচ্ছা অ্যারো দেওয়ার পর আবার বক্স দেবা, লিখবা কি Na2SO4 হয়ে গেছে, প্লাস আবার একটা বক্স দেবা, দিয়ে লিখবা H2O। বুঝতে পারলাম? কোশ্চেনটা খাতায় তোমরা এইভাবে টুকবা। এবার টোকার পরে তুমি যখন উত্তর দেখবা, উত্তরে দেখবা লেখা আছে এরকম যে 2NaOH, তাহলে তুমি কি করলে? এই বক্সের মধ্যে পেন্সিল দিয়ে 2 লিখে ফেললে, পেন দিয়ে করবো না কারণ একবার তো ঢুকে ফেলেছো। তারপরে কি লেখা আছে যে 2, হ্যাঁ হবে 2, না না কালি দিয়ে করলে অসুবিধা নেই, আর এই সব জায়গায় কোনো কিছু বসানোর প্রয়োজন পড়েনি। বুঝতে পারলাম? তাহলে বাড়লো কোথায়? এটার সামনে বাড়লো আর লাস্টের সামনে বাড়লো। ক্লিয়ার হচ্ছে? সামনে একটা করে বক্স দেবো হ্যাঁ, কেন হবে? ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা ওখানে কটা আছে? 2টো। হাইড্রোজেনের সংখ্যা এখানে কটা আছে? এখানে 2টো, আর এখানে কটা? আচ্ছা একটা, 2 এর আগে কত হয়? 3 হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন টোটাল কটা আছে দেখো। এই সমতা বিধান কি এটা ভুল করেছে? মাথা কাজ করছে না, একটা কাজ দাঁড়িয়ে আছে। এই সুতে 2টো আছে, 2টোর আগে 3টে। দাও 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 দাও, ও হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো, ঠিকই আছে। ব্যাপারটা হচ্ছে ওখানে এজ করেছিল 2টো ছিল, এখানে এজ করেছিল 2টোর আগে 3টে, 3টে ছিল তো। তাহলে এখন আমি দেখছি যে এখানে একটা আছে না, তাহলে একটাকে 2টো করতে পারি, একটাকে 2টো করলে কত হলো? এখানে 2টো এজ হলো, আর এখানে 2টো ছিল, কত হলো? 4টে। তাহলে ওখানে 2টো ছিল, তাহলে 2কে 2 দিয়ে গুণ করলাম, 4 হয়ে গেল। কোশ্চেনটা কি রাখবো? কোশ্চেনটা তুমি সবসময় বক্স দিয়ে দিয়ে টুকবা। কি করবা? খাতায় বক্স দিয়ে টুকবা, দিয়ে নিজে না আস্তে আস্তে মাথা খাটাবা যে এখানে। লেখার সময় এইরকম
হ্যাঁ উত্তর লেখার সময় শুধু যেখানে যেখানে যেটা যেটা হবে সেটা সেটা লিখবে, বক্স গুলো দেবে না। 2 লাইনে হবে তাহলে। উত্তর 2 লাইনে, একই জিনিস দুবার লিখতে হবে তোমাকে। হ্যাঁ এটা একটু জটিল করে আসো, যেগুলো বুঝতে পারবো না পরের দিন জিজ্ঞাসা করবো, আমি বলে দেবো, ঠিক আছে? ধরো না। কোন সূত্র? কোন সূত্র নেই, পড়ে যাও। সহিষ্ণুনাথ ধরো। না ধরলে আমি যাবো না। আজকে লেট হয়ে গেছে, বাড়ি চল যাও। ওটা ওটা আমি রেখে দিয়েছি, পরের দিন করাবো, ওটা রাখা আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়েই আসি। কি বলে? দাদা, কি সূত্র বলে? ধরো না। শুধু না দিলে আমি ভিডিও অফ করে দিই। এই ভিডিও অফ করে দাও। এই ভয়েস করেছি ভিডিও অফ করে দিই আর ও আর অরিজিৎ এরকম করেছে। এই আমাকে মারছিস ভিডিও অফ করে দাও, অন করে দাও। আমি জানি না, ও আর যে আচ্ছা আগে এই জল তো ঘোলা হয়ে গেছে। আগের দিন কি কালার ছিল এটার? আগের দিন সবুজ সবুজ কালার ছিল। তাহলে ব্যাপারটা যে সবুজ কালার কেন ছিল? কারণ দ্রবণের মধ্যে কপার ছিল। ছিল। এখন কপার গুলো সব কোথায় লেগেছে? এই যে কপার গুলো লেগে গায়ে লেগে গেছে। তাহলে দ্রবণ চলে যাবে। তাহলে কপারের আচ্ছা তাহলে দ্রবণের মধ্যে কপার আছে আর হ্যাঁ না আর দ্রবণের মধ্যে কপার নেই। আচ্ছা দ্রবণের তাহলে কি আছে? লোহা আছে ABS এর উপর। আচ্ছা লোহা জলের সঙ্গে মিশে কি করে? জং তৈরি করে, মরিচা। মরিচার কালার কেমন হয়? এই হচ্ছে বাদামি বাদামি কালার। বাদে তার জলের কালারও অনেকটা ওরকম হয়ে গেছে। মরছে পরে গেছে জলে। জলের মধ্যে মরিচা। আচ্ছা এটাকে এটাকে কদিন রাখা হয়েছে? আমার মনে হচ্ছে কোনো প্রাণী কুকুরে খেয়ে দিয়েছিল, পটি করে ফেলে দিয়েছে। এরা কি দেখে মনে হয় ভাবনা চিন্তাই এরকম। কি করে হবে? বলো তো এবারে এখানে আর বিক্রি হবে কি হবে না? হবে না, আর হবে না। কারণ তো জলে তো ওই কপারটা নেই। জলের কপার নেই। এর ছানার জল লাগছে। আচ্ছা ঠিক আছে চলো। আমার তুমি সূত্র ধরো নাহলে বাইরে যাবো না। ধরবো? সূত্র ধরো। ছোট সময় কি বলবো? তুমি আজকে সূত্র ধরো নাহলে বাইরে যাবো। এই দেখি আবার সাইড দাদা। এই তোমরা চলে যাও। এই যে সায়ন কি হচ্ছে এগুলো? ভিডিও অফ করে দাও আমি